কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। নাম করুন, কিন্তু আপনাকে আগে আত্মার আহার দিতে হবে। আমরা অনেকেই ঘুম থেকে উঠে পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অনেকের আবার বিছানায় বসে বসে ব্যাটটি না দিলে বিছানা থেকে উঠা যায় না। বিছানায় বসে বসে যারা আহার গ্রহণ করে ওরা লক্ষ্মী হারা হয়। সনাতনী হিন্দুরা বিছানায় বসে খাবে না, এগুলো ম্লেচ্ছরা খায়, জবনরা খায়। কিন্তু সনাতনী হিন্দুরা কখনো বিছানায় বসে খায় না। স্নান না করে সনাতনী হিন্দুরা খাবে না। সনাতনী হিন্দু মাত্রই স্নান করে আগে তুলসীর মূলে জল দেবে, গুরুচরণে পুষ্প দেবে, গোবিন্দ চরণে 2টা তুলসী দেবে, তারপর আহার গ্রহণ করবে। অসুর ভাব যাদের মাঝে বেশি ওরা এগুলো করবে, কিন্তু সনাতনী যারা তারা এগুলো করবে না। কিন্তু সনাতনী হিন্দু করে জন্ম নিলেই তো আর সবাই সনাতনী হয় না। সনাতনী হতে গেলে তো আমাকে যোগ্যতা অর্জন করতে হয়। আমি গুরু আইন মানলাম না, দীক্ষা নিলে আমার লাভ হবে? বলছি আমি দীক্ষিত, কিন্তু আমি তো গুরু আইন মানছি না, গুরু কথা পালন করছি না। গুরুদেব দিয়েছেন আমায় বীজ মন্ত্র, আমি আহ্নিক করছি না, সন্ধ্যা করছি না, প্রার্থনা করছি না। বলছি গুরুদেব আমায় রক্ষা করবেন। কি করে গুরুদেব আমায় রক্ষা করবেন? কি করে তিনি ভবের ঘাটে আমাকে গোবিন্দের চরণ তরিতে তুলে দেবেন? আমি তো তার আইন মানছি না। দীক্ষা নিলেই যেমন ভগবান পাওয়া যায় না, যদি গুরু প্রদত্ত আইন কেউ পালন না করে, তেমনি সনাতনী হিন্দু ঘরে জন্ম নিলেই তাকে সনাতনী হিন্দু বলে না, যদি সে আমল না করে, আচরণ না করে। এই জন্য স্নান না করে সনাতনী হিন্দু খাবে না। সনাতনী হিন্দু স্নান করে আগে তুলসীর মূলে জল দেবে, আগে সে আহ্নিক করবে। গুরু দীক্ষিত হলে আহ্নিক করবে, তুলসীর মূলে জল দিয়ে আহ্নিক করবে, গুরুচরণে পুষ্প দেবে, গোবিন্দ চরণে তুলসী দেবে। যদি পড়াশোনা জানে একটু গীতাটা পড়বে, অক্ষর জ্ঞান না থাকলে একটু গীতাটা বুকে নেবে। এটা তার ডিউটি, এই ডিউটি পালন তাকে করতেই হবে। আপনি দুমালাই হরিনাম করুন, আপনি সময় পাচ্ছেন না 216 বার হরিনাম করুন, মাত্র 15 মিনিট সময় লাগবে। এটা আত্মার আহার। আপনি আত্মাকে আহার দিয়ে দিলেন, তারপর আপনি নিজে আহার করুন। আপনি ব্যবসায় চলে যান, ব্যবসায়ী, চাকুরিজীবী চাকরির স্থলে চলে যান, কেউ আপনাকে বাধা দিচ্ছে না, শাস্ত্র আপনাকে বাধা দেয়নি, কিন্তু আগে আপনার ডিউটি পালন করতে হবে। আপনি সবাইকে নিয়ে একটু মন্দিরে যান, মাঝে মাঝে ভাগবত পাঠে যান, ভাগবত পাঠের আয়োজন চলছে। কাউরাইতে তো হিন্দুর সংখ্যা কম নয়, কিন্তু মনে হচ্ছে দুর্ভিক্ষ চলছে। কেমন মনে হচ্ছে? খুব দুর্ভিক্ষ চলছে। কিসের দুর্ভিক্ষ? ভক্তির দুর্ভিক্ষ, প্রেমের দুর্ভিক্ষ, ভাবের দুর্ভিক্ষ। ভক্তি আর প্রেমের যখন দুর্ভিক্ষ হয় তখন এমন হয়। এগুলোর দ্বারা প্রমাণ হয় সামনে আমাদের বিপদ অপেক্ষা করছে, যন্ত্রণা অপেক্ষা করছে। পাপ তাপ যখন একেবারে ভরাডুবি হয়ে যায়, তখনই আমাদের মাঝে এরকম লক্ষণ প্রকাশিত হয়। আর কলিযুগেও যখন মানুষ ভক্তি প্রেমে আপ্লুত হয়ে যায়, বুঝবে সামনে মুক্তির দরজা খুলে যাচ্ছে, ত্রিতাপ যন্ত্রণা উপশম হয়ে যাচ্ছে। জনৈক কৃষ্ণ ভক্ত যখন তিনি শুনলেন একটু ভাগবত পাঠের আয়োজন চলছে, তাই তিনি বললেন, আহারে কতদিন যাবৎ হরি কথা শ্রবণ করি না, সাধু সঙ্গে যাই না। প্রকৃত মানুষ যে তার হৃদয় হাহাকার করবে মা। একদিন যদি সাধু সঙ্গ বিহীন সে জীবনটা কাটায়, তার মাঝে হাহাকার এসে যাবে। যেদিন আপনার গৃহে কোনো অতিথি এলো না, সাধু দর্শন হলো না, বুঝবে আপনার দিনটা খুবই দুঃখে কেটে গেল। নারদ বলছেন, মেঘপূর্ণ দিন নহি দুর্দিন, কৃষ্ণ ভজন বিহীন একটা দিন কাটানোটাই জীবের ভাগ্যাকাশে বড় দুর্দিন। যেদিন আপনি সাধু সঙ্গ করতে পারলেন, একটু হরিকথা শ্রবণ করতে পারলেন, একটু কৃষ্ণ প্রসাদ গ্রহণের সুযোগ পেলেন, হোক সেটি কণিকা মাত্র, তাহলে বুঝবেন আপনার আজ পরম সৌভাগ্যের দিন। তাই তিনি ললাটে তিলক, কণ্ঠে মালা,
শুভ্র বসন পরিধান করে সাধু সঙ্গ করার নিমিত্তে গৃহ থেকে বের হলেন। সাধু সঙ্গে যাব ব্রজের বেশে। ব্রজের বেশটা কি? ব্রজের বেশটা হলো আমাদের দেহ রাখার পর দেখবে তাকে স্নান করিয়ে পুষ্পের মালা গলায় পরিয়ে দেয়া হয়, ললাটে তিলক দিয়ে দেয়া হয়, শুভ্র বসন দেয়া হয়, হয় কি না? এমনিতে আপনি লুঙ্গি পরছেন, প্যান্ট পরছেন, কিন্তু আপনাকে শ্মশানে যখন নিয়ে যাওয়া হবে তখন কিন্তু লুঙ্গি পরিয়ে নেওয়া হবে না। এজন্য একেবারে বিনয়ের সঙ্গে বলছি, অন্তত এমনিতে লুঙ্গি পরেন, কিন্তু ভাগবতে লুঙ্গি পরে আসবেন না, উচিত নয়। এটা হলো বৃন্দাবন। ব্রজধামে এই পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ। যজ্ঞস্থানে এরকম পোশাক পরে প্রবেশ নিষিদ্ধ। এই জন্য মরার পরে দেখবে কাউকে লুঙ্গি পরিয়ে শ্মশানে নেওয়া হয় না। না, কখনো নিতে দেখেছেন? প্যান্ট পরিয়ে নিতে দেখেছেন? একমাত্র পোশাক হলো ধুতি। তাহলে আমি জীবিত অবস্থায় ধুতি পরলাম না, মরার পরে আমাকে ধুতি পরিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো, আমার লাভ কি হলো? এটা ভাবতে হবে। এটা ভাবনার জন্যই আমি মানুষ জীবন প্রাপ্ত হয়েছি। পশু জন্মে ভাবনার সুযোগ নাই, পশু জীবনে ভাবনার পরিবেশ নাই, যোগ্যতা দেন নাই ভগবান। এই জন্মে আমায় দিয়েছেন, কারণ এটা মানুষ জন্ম, এটা শ্রেষ্ঠ জন্ম। আর কোন জন্মে এই সুযোগটা ভগবান দেন নাই আমাকে। আপনি দেখবেন বৈষ্ণব সেবায় গিয়েছেন, যদি লুঙ্গিটা পরে যান, আপনার মনোগত দিক থেকে আপনার খুব দরিদ্র লাগবে। আপনাকে মনোগত দিক থেকে আপনার মনে হবে, না এই জায়গাটাই তো এই পোশাকটা না, আরে বসুন না একটু প্রসাদ পান, না 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 আমি এইদিকে বসি, কেন? আরে আমি লুঙ্গি পরে এসেছি। তেমনি ভাবে আপনার মনোগত দিকটা দুর্বল লাগবে। আজকে এসেছেন, কিন্তু আগামীকাল পরিবর্তন করুন। না জেনে ভুল করা, এটার ক্ষমা আছে, কিন্তু জেনে যদি আমরা ভুল করি এটার ক্ষমা নাই। আপনি প্রণাম দেবেন ভগবানকে, লুঙ্গি পরে হয় না। আপনি আহ্নিক করবেন, গুরুদেব মন্ত্র দিয়েছেন, লুঙ্গি পরে হয় না। আপনি এমনিতে পড়ুন, কিন্তু আপনি ভগবত কার্য এই পোশাকে করতে পারবেন না। ললাটে তিলক, কণ্ঠে মালা, পুষ্পরতে তুলে স্কন্ধে চাপিয়ে হরিনাম করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। এটা ব্রজ বেশ, ব্রজ সাজ। এই জন্য দেখবেন একটা গান গাই আমরা, গুরুদেবের চরণে প্রার্থনা আমরা, দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খান। নিশ্চয় আপনারা গানটা শুনেন। গুরু গো চাই না আমি রাজ্য ধনে, মন যেন রয় শ্রী চরণে, থাকি যেন ভক্তের শনে, এই আশীর্বাদ করো দান। এখানে গুরুচরণে প্রার্থনা করা হচ্ছে, আমাকে ব্রজের ভাবে দেহটা সাজিয়ে দাও। দেখুন, এটাই হচ্ছে প্রথম কথা। আপনি পুলিশে চাকরি করবেন, পুলিশের ড্রেস না পরে কি আপনি চাকরি করতে পারবেন? আপনি স্কুলে যাবেন, স্কুলের একটা নির্ধারিত ইউনিফর্ম আছে, ড্রেস আছে, এটা না পরে আপনাকে ক্লাস করতে দেয়া হবে? তেমনি ভাবে আপনি সাধুর সঙ্গে যখন যাবেন, সাধুর বেশে আপনাকে যেতে হবে। এই জগতে আপনাকে ওই জগতের বসন পরে, ভূষণ পরিধান করে আপনাকে যেতে হবে, নইলে আপনাকে ঢুকতে দেয়া হবে না। আপনি বাহ্যিক হয়তো দেহটা রেখেছেন, কিন্তু আপনি প্রকৃতি
করে না। ব্রজের সঙ্গ পাবো, ব্রজের ধুলা গায়ে মাখিব। কেন এলাম এখানে, এলাম কেন? ব্রজের ধুলা গায়ে মাখিব, ব্রজগোপীর সঙ্গ পাবো। হৃদয় মাঝে কত আমার আকাঙ্ক্ষা, ব্রজগোপীর সঙ্গ পাবো, ব্রজের ধুলা গায়ে মাখিব। গোসাই কৃষ্ণ দাস কয়, ব্রজে যাব গাইব কৃষ্ণ গুণগান। কৃষ্ণ গুণগান গে গে মধুময় শ্রী বৃন্দাবনে আমি যাব, বসবো, গাইব, নাচবো, আনন্দ করব। এটি পরম আনন্দ। এর থেকে আর শ্রেষ্ঠ আনন্দ জগৎ জীবের আর কিছু হতে পারে না। তাই তিনি শুভ্রবসন পরিধান করলেন, লাঠি তিলক দিলেন, কণ্ঠে মালা, 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলেন। তুলসী ব্যতীত সেটি কখনো নিবেদন হবে না, প্রসাদ হবে না। তুলসী ব্যতীত প্রসাদ হয়? তুলসী ব্যতীত ভগবানকে নিবেদন হয়? হয় না। শরীরে যদি তুলসী না থাকে, শরীরটাও ভগবানের চরণে নিবেদন হয় না। এজন্য মরার পরে চুকের মাঝে তুলসী দেয়া হলো। অগ্নিতে আহুতি দেব তো দেহটা, অগ্নিতে যা আহুতি দেবেন, অগ্নিতে যা নিবেদন করবেন, ভগবান তা গ্রহণ করবেন। এই জন্য কণ্ঠে মালা, দেহটা নিবেদন হলো, শুদ্ধ হলো। একটা কুণ্ডলীর ভেতরে আমি প্রবেশ করলাম। কুণ্ডলী লঙ্ঘন যদি জানকী না করতেন, রাবণের ক্ষমতা ছিল না তাকে হরণ করে নেয়ার। কুণ্ডলীর যদি ভেতরে থাকতেন, রাবণ ঢুকতে পারতো? এই জন্য রাবণ বলছেন ভিক্ষাং দেহি। জানকী বলছেন, বাবা আমি তো কুণ্ডলীর বাইরে গিয়ে ভিক্ষা দিতে পারবো না। রাবণ বলছেন, তাহলে তোমার ঘরের দরজা থেকে অতিথি ভিক্ষা না নিয়ে চলে যাবে, তাতে তোমার মঙ্গল হবে? তোমার তো অমঙ্গল হবে। তাই বাধ্য হয়ে কুণ্ডলী লঙ্ঘন করে তিনি ভিক্ষা দিলেন, তাকে তুলে নিয়ে চলে গেল রাবণ। আপনি তুলসীর মালাটা যখন দিলেন, দিয়ে যখন গিট দিয়ে দিলেন, আপনি কুণ্ডলীর ভিতরে প্রবেশ করে ফেললেন। যমদূতের ক্ষমতা নাই আপনাকে ওই কুণ্ডলী লঙ্ঘন করিয়ে নরকে নিয়ে যাওয়ার জন্য। সনাতনী হিন্দু মাত্রই কলিযুগে কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে। এটা সনাতনীদের অলংকার, এটা সনাতনীদের সৌন্দর্য, এটা সনাতনীদের পরিচয়। সংস্কৃতিগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে যারা বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত, এটা তার পরিচয়। কণ্ঠে মালা ধারণ করতে হবে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অবিলাসী। মুরমনে অবিলাস, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। একটা অবিলাস আমার, আমি কেবল ওই রাই কানুর কুঞ্জে ওই মরম সেবার অধিকার প্রাপ্ত হতে চাই। তাই তিনি আজ কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক আদি লেপন করে তিনি ছুটলেন। কোথায় যাবেন? ভাগবত পাঠে। প্রসঙ্গটা কি? যে ভাগবত পাঠে যদি নিমন্ত্রণটা কেউ পৌঁছে দেয়, আপনি তো এলেন কিন্তু আরেকজনকে নিমন্ত্রণ দিলেন, ও চলো শিবানন্দের মা একটু পাঠ শুনে আসি। আপনি নিয়ে এলেন, কিংবা আপনি পথটা দেখিয়ে দিলেন, কিংবা আপনি নিমন্ত্রণটা পৌঁছে দিলেন, তাহলেও আপনার কি প্রাপ্তি হবে? জনৈক কৃষ্ণ ভক্ত, তিনি যে গ্রামে ভাগবত পাঠ হবে, কার আঙ্গিনায় হবে তিনি জানেন না। দূরবর্তী গ্রাম থেকে এসেছেন, তাই তিনি ওই গ্রামে প্রবেশ করে একটা দরজায় গিয়ে আঘাত করলেন, দরজায় করাঘাত করলেন। কিন্তু তিনি জানতেন না যে দরজাটায় তিনি আঘাত করলেন, যার বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন, এই বাড়িটা একটা পতিতার বাড়ি। একজন সাধু, ললাটে তিলক, কণ্ঠে তার মালা, শুভ্র বসন। আচ্ছা, সে তো আর পতিতালয়ে গিয়ে দাঁড়াবে না, কিন্তু তিনি তা জানেন না। স্মিত হেসে সুন্দরী মেয়েটা দরজা খুলে দিল।
এ তো অবাক, এই কি ব্যাপার, পতিতালয়ে আমার বাড়িতে এরকম সাধু এসে দাঁড়িয়েছে। হাতটা জোর করে প্রণাম দিয়ে বলছে, মা শুনেছি এই গ্রামে নাকি ভাগবত পাঠের আয়োজন হবে আজ সন্ধ্যায়, কার আঙ্গিনায় হবে গো মা? তুমি কি জানো? আমার একটু পথটা দেখিয়ে দাও না। গণিকা অবাক হলো, পতিতার একটা নাম হলো গণিকা। সে অবাক হলো যে আমার আঙ্গিনায় এসে সাধু জিজ্ঞেস করছেন, বহু দূর থেকে এসেছেন, হয়তো জানি না আমার পরিচয়, কিন্তু এই সাধুর দিকে তাকিয়ে তার একটা অন্যরকম ভাবনা জেগে গেল, অন্যরকম চিন্তা তার হৃদয়ে এসে গেল। আমি অন্ধকার জগতের মানুষ, জীবনে কোনোদিন আমি সাধু সঙ্গে যাইনি, বৈষ্ণব দর্শন আমার জীবনে কোনোদিন হয়নি। জানি না কোন জন্মে কোন সৌভাগ্য আমার ছিল, সাধু যেচে আমার আঙ্গিনায় এসে দাঁড়িয়েছেন। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু দর্শন মাত্রই আমাদের হৃদয়ে পবিত্রতা এসে যায়। গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় গিয়ে যদি আপনি স্নান করেন তাহলে আপনি পবিত্র হবেন, স্নান না করলে আপনি দেহগত ভাব দিয়ে পবিত্র হবেন না, দেহের পবিত্রতা আসবে না। কিন্তু একজন বৈষ্ণবের কত গুণ দেখুন, বৈষ্ণবকে দর্শন মাত্র, বৈষ্ণবের দিকে তাকানো মাত্র আপনার মাঝে পবিত্রতা এসে যায়। সাধু দর্শন মাত্র পবিত্রতা হয়। এই জন্য একটা গানে আছে, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। দর্শন মাত্রই পবিত্রতা আসে। আর যদি তিনি প্রকৃত আচরণশীল সাধু হন তাহলে তো আর কথাই নাই। ওই পতিতা যখন তাকালেন তার দিকে, তখন কেন জানি তার মাঝে একটা অপরাধ বোধ কাজ করছে। তিনি যে অপরাধমূলক কাজ করেন এই ভাবনাটা তার মাঝে যাচ্ছে, হৃদয় মাঝে একটা অনুশোচনা কাজ করছে। আহা আহা, এই জীবনটা কত কত নির্মল, কত সুন্দর, শুভ্র বসন, ললাটে তিলক, কণ্ঠে মালা, কত পবিত্র, আহা কত সুন্দর। আর আমি কত অপবিত্র, কত অসৎ চরিত্রের, আমি কত খারাপ, আমি এই বেশ্যালয়ে আমার বাস। যে দেহ প্রাপ্তি ভগবানের সেবার জন্য, আর এই দেহটা আমি, ছি 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 ছি, এরকম একটা অনুশোচনা তার মাঝে কাজ করছে। তাই তিনি ভাবলেন, আহা আর কবে এই সুযোগ হয় বা না হয়, যেহেতু এই সুযোগ আমার জীবনে প্রাপ্তি হয়েই গেছে, জীবনে কোনোদিন আমার সাধু দর্শন হয় না, প্রণাম দেওয়ার ভাগ্য হয় না। আজ বৈষ্ণব অযাচিত ভাবে এসে আমার আঙ্গিনায় দাঁড়িয়েছে, তাই তিনি একটা প্রণাম নিবেদন করিলেন ওই বৈষ্ণব ঠাকুরকে, একটা প্রণাম দিলেন। প্রণাম দিয়ে মনে মনে জানাচ্ছেন, এই বৈষ্ণব ঠাকুর, আমি বড় পাপী হচ্ছি, আমি বড় পতিত, আমার মতো পাপী কেউ নাই। বলছে, বাবা আপনি আপনি ওই দিক দিয়ে যান, সামনে গিয়ে আপনি পাবেন একটা আঙ্গিনা সাজানো হয়েছে, এখানেই ভাগবত হবে। বৈষ্ণব ঠাকুর আশীর্বাদ দিয়ে তিনি সেই স্থান থেকে ভাগবত যেখানে পাঠ হবে সেই আঙ্গিনার দিকে যাত্রা করলেন। সময়ের পরিক্রমায় ওই পতিতার মৃত্যু হল। যমদূতেরা তাকে টেনে হিসড়ে নরকে নিয়ে গেল। ধর্মরাজ যম তখন বলছেন চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত দেখো তো ওর জীবনে কি কি সৎকর্ম আছে, অসৎকর্ম আছে। চিত্রগুপ্ত খাতা খুলে বলছে, মহারাজ ও তো একটা বেশ্যা, ও সারা জীবন অসৎ কার্য করেছে, ওর জীবনে একটাই কেবল সৎকর্ম, একটা সৎকর্ম। কি সৎকর্ম বলো তো? চিত্রগুপ্ত বলছেন, মহারাজ ও জীবনে একবার কেবল একজন বৈষ্ণবকে দর্শন করে প্রণাম দিয়েছিল। ও জীবনে
একবার কেবল একজন বৈষ্ণবকে এই দুটো নয়ন দিয়ে কায় মনোবাক্যে শ্রদ্ধা ভরে দর্শন করেছিল, আর একটা প্রণাম দিয়েছিল, আর ভাগবতে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছিল, নিজে যায়নি। এরকম অনেক লোক আছে কি নাই? কাউরায় 2 দিন হয়ে গেছে, পাঠে আসে নাই। বহু লোক আছে, আসে নাই, পথটা দেখিয়ে দিয়েছে। ভাগবত পাঠে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছে, নিজে যায়নি, কেবল পথ দেখিয়ে দিয়েছে। ধর্মরাজ অবাক হয়ে বলছেন, ভাগবত পাঠে যে যায়, হরিকথা যে শুনে, তার জীবনে কি প্রাপ্তি হয় তা তো জানি, কিন্তু পথটা দেখিয়ে দিলে তাকে কি দেয়া যায়, এই পুরস্কার তার কি হতে পারে? তাই ব্রহ্মলোকে ব্রহ্মার নিকটে তিনি গেলেন এই গণিকার চিন্ময় দেহটাকে নিয়ে। সেখানে ব্রহ্মাকে প্রশ্নটা করলেন, ব্রহ্মা বললেন, এর উত্তর দিতে পারবেন মহাদেব, আপনি কৈলাসে গমন করো। মহাদেব তখন বললেন, আমি যতটুকু জানি কম বলা হয়ে যাবে, এর যথাযথ উত্তর একমাত্র বৈকুণ্ঠ নারায়ণ ব্যতীত আর কেউ দিতে পারবেন না। পদ্ম পলাশলোচন ভগবান শ্রী হরি পারেন এর যথাযথ উত্তর প্রদান করতে। ভাবুন, কল্পনা করুন, হ্যাঁ, একবার যদি বৈকুণ্ঠে কেউ গমন করে, তার কি আর পতন হওয়ার সম্ভাবনা থাকে? নিয়ে গেলেন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠের ঈশ্বর যিনি স্বয়ং পদ্ম পলাশ লোচন শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাকে প্রণাম দিয়ে ধর্মরাজ জপ বলছেন, প্রভু তুমি আমায় একটা দপ্তরের দায়িত্ব দিয়েছ, পাপ কার্য যারা করে তাদেরকে শাস্তি প্রদান করব। আমি এতদিন যাবৎ সততার সঙ্গে এই দায়িত্ব পালন করে এসেছি, কোনোদিন আমি এরকম বিপদের সম্মুখীন হইনি। অপতিতা সারা জীবন পাপ কার্য করেছিল, জীবনে তার কোনো সৎকার্য নাই, একটাই সৎকার্য, ও ভাগবত পাঠে যাওয়ার জন্য একজনকে সাধুকে পথ দেখিয়ে দিয়েছিল। আর এই দুটো নয়ন দ্বারা শ্রদ্ধা করে তাকে দর্শন করে একটা প্রণাম দিয়েছিল, তাকে কি পুরস্কার প্রদান করা যায়? ভগবান বললেন, ও ধর্মরাজ, তুমি এই উত্তর জানার জন্য সর্বপ্রথম কোথায় গিয়েছিলে? ব্রহ্মলোকে। উত্তর পেলে? পাইনি প্রভু। অতঃপর কোথায় গেলে? মহাদেবের নিকটে। উত্তর পেলে? পাইনি। এখন তুমি আছো কোথায়? প্রভু, এখন আমি তোমার চরণ তলে আছি। আমার চরণে যদি একবার এসে যায়, তার কি আর কখনো নিম্নগতি হওয়ার সুযোগ থাকে? না প্রভু, এই পতিতা আমার নিকটে চলে এসেছে, তুমি কি আর পারবে তাকে আমার চরণ থেকে নিম্নগতি প্রাপ্ত করতে? হে ধর্মরাজ, একবার যদি কেউ ভাগবত এই শব্দটা উচ্চারণ করেও দেহ রাখে, তাহলে অন্তিমে সে আমার চরণ প্রাপ্ত হয়। কেবল ভাগবত উচ্চারণ করেও যদি কেউ দেহ রাখে, ভাগবত এটা বলে মরে গেছে, আমার চরণ প্রাপ্ত হবে। ভাগবতে যাওয়ার পর দেখিয়ে দিলেও তার আমার চরণ প্রাপ্তি হয়। আর কেউ যদি ভাগবত পাঠে গিয়ে কায় মনোবাক্যে আমার কথা শ্রবণ করে, তাহলে তার কি জীবনে প্রাপ্তি হয় ভেবে দেখুন। কত কত সৌভাগ্য আমাদের, আমরা সপ্তাহব্যাপী শ্রবণের সুযোগ পেয়েছি। জগতে কত দুর্ভাগিনী, দুর্ভাগ্যের অধিকারী আছে যারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে না। যে আপনারা যারা এসেছেন, এটা আপনাদের পরম ভাগ্য। একটা দিন মিস করবেন না, প্রতিদিন শুনুন, মঙ্গল হবে। আসুন আমরা এই মহিমাটা হৃদয়ে লালন রেখে, সবসময় এই চিন্তাটা রেখে আমরা শ্রবণ করব যে আমি অনেক সৌভাগ্যের অধিকারী, যার কারণে আমি আসতে পেরেছি, আমি বসতে পেরেছি এই ভাগবত যজ্ঞে, আমি শ্রবণ করার সৌভাগ্যে সৌভাগ্যবতী সৌভাগ্যবান হতে পেরেছি। ভুলে যান এই 2 ঘন্টা সময় আপনার স্বামী আছে, এটা ভুলে যান। আপনার স্ত্রী আছে, আপনি ভুলে যান। আপনি ব্যবসায়ী, এটা ভুলে যান। আপনি চাকরিজীবী, ভুলে যান। আপনি বসুন এখানে এই ভাবনাটা নিয়ে যে আপনার জগতে কেউ নাই, আপনি যেভাবে একা এসেছিলেন, যেভাবে যাবেন একা, এই ভাবটা নিয়ে বসুন। আর কেবল গোবিন্দের কাছে প্রার্থনা রেখে বসুন, গোবিন্দ তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। এই ভাবনাটা নিয়ে শ্রবণ করুন, দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার জীবনটা হয়তো কি আনন্দে ভরে যাবে। আসুন আমরা এখন গতকাল যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করি।
কায় মনোবাক্যে আমরা শ্রবণ করব। ভগবানের কথা সন্দেশ রসগোল্লা অপেক্ষা মিষ্টিমা এবং খুবই সরস। ভক্তমুখে যদি এটি শ্রবণ করা যায় তাহলে এই সৌভাগ্যের কথা শাস্ত্র অভিনবভাবে ব্যাখ্যা করেছেন। এটা মধুর থেকে মধুরতর। ভক্তমুখে ভগবানের অহৈতুকিকতা রস কদম্ব তুল্য, কিংবা বলা যায় অনিবর্চনীয়। মুকাম মুকাস্বাদনবৎ, অভিনব। একটু শুনতে হয় শ্রদ্ধার সঙ্গে। একমাত্র ভাগবত আমাদেরকে এই সুযোগটা প্রদান করেছে। শ্রবণের দ্বারাই ভগবান প্রাপ্তি। আর কোন শাস্ত্র গ্রন্থ আমাদেরকে এই সংবাদটা দেয় নাই, একমাত্র ভাগবত দিয়েছে। মানুষ অনুসন্ধান করে ভগবানকে, কিন্তু কোন পথ দিয়ে তার কাছে যেতে হয় এটি অনেক মানুষই জানে না। শাস্ত্র সমূহ মনুষ্য জীবকে নির্দেশ দেয়, সেই পথেরই স্পষ্টভাবে নির্দেশ দেয়। শাস্ত্রকারগণ নিত্য সুখকর আনন্দগণ বস্তু শ্রী ভগবানকে অনুসন্ধান করো, এই পথ ধরে তাকে ভজনা করো, ধ্যান করো, চির শান্তি পাবে। কিন্তু তার কাছে যাওয়ার যে কত পথ আছে গো, কত মত আছে। যারা ভাগ্যমত, যারা সাধন ভজন করতে পারে না, যারা দুঃখের পাতারে ভাসে, এইরূপ জীবের সংখ্যাই তো কলিযুগে সবচেয়ে বেশি। তারা কি করে ভগবানকে প্রাপ্ত হবে? তাদের জন্য এই ভাগবত আবির্ভূত হয়েছেন। ভাগবত শাস্ত্র এক অভিনব বার্তা বহন করে এনেছেন। কলিহত জীব জগতের দুয়ারে, সকল শাস্ত্র জীবকে বলে ভগবানকে ভজন করো। ভাগবত শাস্ত্র কেবল এই নির্দেশ দিয়েই সে শান্ত হয় নাই। ভাগবতের সন্দেশটা অঘোষিত পূর্ব ভগবান বলেছেন, হে জীব, তোমার তো সামর্থ্য নাই ভজন করার ভগবানকে, তোমার তো যোগ্যতা নাই তাকে ডাকার, তাই তুমি কেবল কান পেতে শ্রবণ করো। তুমি কান পেতে থাকো নীরবে। তুমি আর তাকে কতটুকু ডাকবে? তুমি কতটুকু তাকে ভজন করবে? তোমার কিনকণ্ঠের ডাক কি তার কানে পৌঁছবে? তাই তুমি কেবল কান পেতে থাকো, তিনি তোমায় ডাকছেন। তোমার আর তার জন্য কতটুকু আরতি আছে, তোমার থেকে কোটি গুণ আরতি নিয়ে তুমি অনুভব করবে তিনি তোমায় আহ্বান করছেন। ভাগবতের ভগবান মুরলীধারী, নিরন্তর মুরলী করে ধারণ করে সবাইকে তার নিকটে ডাকছেন। সর্বভূত মনোহরম, তিনি নিনাদ ছড়িয়ে দিয়েছেন। তুমি পারো না তাকে ডাকতে, তাই তিনি ডাকছেন তোমাকে। মানুষ ভগবানের কাছে যেতে পারে না, তাই ভগবান নেমে এসেছেন মানুষের কাছে। ডাকতে জানে না অজ্ঞ জীব, তাই ডাকছেন বাঁশরিয়া মোহন বাসিতে। এটি বিশ্বের বাজারে ভাগবত শাস্ত্রের অভিনব অবদান। এই নূতন ঘোষণায় শ্রেষ্ঠত্বের পরিচায়ক জগতের দরবারে। ভাগবতীয় শাস্ত্র গ্রন্থের ভাগবত আত্মপরিচয়ে বলেছেন, নিগম কল্পতরুর গলিত ফলম আমি ভাগবত। আদি ব্যাত কল্প বৃক্ষের বিগলিত ফল, গলে পড়েছি কৃপায় নেমে এসেছি। ভাগবতের ভগবান অসীম করুণায় গোলক ধাম হতে, গোলক ভূমিতে, গোকুলের ভূমিতে, কালিন্দির পুলিনঙ্গনে এসেছেন। ভগবানের এই কৃপার সংবাদ ছড়ানো আছে ভাগবতের পৃষ্ঠায় পৃষ্ঠায়। কংবা দয়ালুম শরণম ব্রজেন, এটি ভাগবতের উদ্ঘোষণা। ভাগবত ডেকে জিজ্ঞেস করছেন জগতের সকল শাস্ত্র ইতিহাসকে, এমন দয়াল আর জগতে কোথাও আছে গো? তুমি কার শরণ নেবে? তিনি কতটা করুণাময়, কতটা দয়ার নিধি, কতটা প্রেমনিধি তিনি। একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে ভাগবতের ভগবান কতটা মহিমান্বিত। যে পাপীয়সী পুতনা স্তনের মাঝে কালকোট বিষ মাখিয়ে গেল ভগবানকে হত্যা করার জন্য, যদিও ভগবানকে তো মারা যায় না, অথচ সেই পাপীয়সীকে সেই ভগবান মায়ের স্থান দিয়ে দিলেন।
বৈকুণ্ঠের ধাত্রীগতি দান করলেন। ওই পুতনা তার প্রাণটা যখন বের হয়ে যাচ্ছিল শরীর থেকে, চিৎকার করে জগৎজীবকে সে বলে গিয়েছিল, আমি মা নই, মায়ের অভিনয় করেছিলাম, স্তনের মাঝে কালকুট বিষ মাখিয়ে নিয়ে গেলাম তোমাদের ভগবানকে বধ করার জন্য, অথচ তিনি আমাকে মায়ের স্থান দিয়ে দিলেন। আর তোমরা যদি সেই ভগবানকে মন থেকে একটু ভালোবাসো, তাকে একটু আদর করো, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাহলে তোমাদেরকে কোন স্থানটা দেবেন একবার ভেবে দেখো। এমন পরম দয়ালীর চরণ আশ্রয় নেবে না তো কার চরণে আশ্রয় নেবে? পুতনা গতিদাতা করুণাগণ ঠাকুরকে ছেড়ে আর কার আশ্রয় লইবে? কলিতাপ দগ্ধ ক্ষুদ্র কীটাণুকীট জীব নিবহ, এটি ভাগবতের মর্মস্পর্শী আশ্বাসবাণী। মানুষ চায় ভগবানকে, তার থেকে বড় সংবাদ ভাগবতের, ভগবান চান মানুষকে। ভক্ত ব্যাকুল ভগবানের জন্য, তার থেকে মনোরম ভাগবতের অন্তরের কথা। ভগবান ব্যাকুল ভক্তের জন্য, স্তন্য পিপাসায় গোপাল কাঁদছেন যশোদার জন্য। বৎস হারিয়ে কানাই তাদের খুঁজি খুঁজি কাতর হয়েছেন বনে বনে। ব্রজ ললনার মন হরণ করে নিকটে আনার জন্য বাঁশুরিতে কলধ্বনি করেছেন গোপী জনবল্লভ। এটি ভাগবতের লীলার একমাত্র মধুরিমা, এটি ভাগবতের শ্রেষ্ঠত্ব। ব্রজ ছেড়ে ব্রজ জীবন গিয়েছে মথুরায়, ব্রজবাসিনী গোপবালারা বিরোহী হয়েছেন পরম কাতর। আমরা দেখতে পাই পুরাণে দূতি পাঠিয়েছেন ব্রজ গোপিকারা বৃন্দাকে, কিন্তু ভাগবত এই সংবাদ দেন নাই। ভাগবত এই সংবাদ দিয়েছেন স্বয়ং ভগবান দূত পাঠিয়েছেন ব্রজে ভক্তদের সংবাদ নেয়ার জন্য উদ্ধবকে। ভাগবতের এখানেই শ্রেষ্ঠত্ব। ভাগবতের যিনি ভগবান, তিনি ভক্তের জন্য কাঁদেন। তিনি ঐশ্বর্যের মাঝে থাকার পরও, মথুরায় রাজধানীতে থাকার পরও তার দেহটা আছে মথুরাপুরীতে, তার মনটা পড়ে রয়েছে রসভূমি মধুময় শ্রী বৃন্দাবনে। তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন বটে, কিন্তু সেখানে গিয়ে একটিবারও তিনি ননি আহার গ্রহণ করেননি, একটিবারও তিনি ননি এই নয়ন দিয়ে দর্শন করতে চাননি, তাতেও তার প্রাণটা বেকুল হয়ে যায়। এখানেই ভাগবত শ্রেষ্ঠত্ব। ভক্ত ভগবানকে ডাকার আগে ভাগবত জানিয়েছে ভগবান ভক্তকে ডাকেন, দুটো হাত তুলে অপেক্ষা করেন, বাঁশুরিয়া বাঁশি বাজান, বাঁশুরিয়া বাঁশি বাজান, তার বাঁশির সুর আমাদের কানে পৌঁছায় না। পরীক্ষিত প্রশ্ন করলেন, উত্তর দিলেন শুকমুনি, ওই ভবের কোলাহলে আমাদের কর্ণ দুটি বধির হয়ে গেছে। এত কথা আমরা প্রতিদিন শ্রবণ করছি, যে কথাগুলোর কোনো মূল্য নাই, যে কথাগুলোর কোনো প্রয়োজন নাই, অনাবশ্যক অপ্রয়োজনীয় কথা শুনতে শুনতে আমাদের কর্ণ বধির হয়ে গেছে। আমাদের এই চিত্ত মলিন হয়ে গেছে, চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। তাই ভাগবত আমাদেরকে নতুন ঘোষণা দিল, তাই ভাগবত আমাদেরকে জানালো, শুনতে থাকো সেই অহৈতুকী কথা, শুনতে থাকো এই অপ্রাকৃত লীলামৃত আস্বাদন করতে থাকো। দেখবে কর্ণের বধিরতা ঘুচবে, দেখবে চিত্তরূপ দর্পণ মার্জন হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মা স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শুনতে থাকো, ভাগবতেরই তো অবদান, ভাগবতেরই তো দশম স্কন্ধের প্রচার। গৌর হরি এই নাম সংকীর্তনের করলেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈব মৃদৃশৈ হও জনিন অনুরাগ। এখানেই ভাগবত শ্রেষ্ঠ, এখানেই ভাগবত গ্রন্থরাজ হলো। সেই গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতেরই মহিমা আমরা শ্রবণ করব। গোকর্ণ এবং দুন্দুকারীর উপজ্ঞান, এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত কায় মনোবাক্যে আমরা শ্রবণ করব, তাহলে আমাদের চিত্ত মার্জন হবে। এই লীলা শ্রবণ করলে কি হয়? আজ যে লীলা আমরা আস্বাদন করব, কেউ যদি অপঘাতে মারা যায়,
জলে ডুবে মারা গেল, দুর্ঘটনায় মারা গেল, আত্মহত্যা করে মারা গেল, নিজের গায়ে অগ্নি জ্বালিয়ে দিয়ে মারা গেল। অর্থাৎ প্রকৃতির ডাকে যখন যাওয়ার কথা, প্রকৃতির ডাকে যখন দেহটা নিপাত হওয়ার কথা, তার আগেই যদি কেউ এই দেহটাকে নিপাত করে, যাদের আত্মা কোথাও স্থান পায় না, অপঘাতে যারা দেহ রাখে, তাদের কোনো সৎকার্য নাই, শাস্ত্র বলেছেন, শ্রাদ্ধ আদিও নাই, এগুলো লৌকিক আচার কেবল। এরপরও ভাগবতে এখানেই এক বিশেষ আশ্বাস আমাদেরকে জানালো, সপ্তাহব্যাপী ভাগবতের মাধ্যমে তাদেরও উদ্ধার সম্ভব। আজকের এই লীলা আস্বাদন যারা করবে, মহাপাপী, যদি কপট আচরণও করে সারা জীবন মদ্যপায়ী থাকে, অপঘাতেও যদি তাদের মৃত্যু হয়, তারা উদ্ধার পাবে এই লীলা আস্বাদনের মাধ্যমে। আমরা সেই লীলা আস্বাদন করবো উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে। শিবানন্দে প্রীতি প্রেমানন্দে হরি বল। তো পুরাকালে দক্ষিণ দেশে অর্থাৎ দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে একটা সুন্দর নগর ছিল। কায়মনোবাক্যের লীলা আপনারা শ্রবণ করুন। দক্ষিণ ভারত, নদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা। ওই নদীর তীরে, তুঙ্গভদ্রা নদীর তীরে একটা সুন্দর নগর ছিল। সেখানে ব্রাহ্মণ আদি 4 বর্ণ নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাশ্রয়ী এবং সৎপরায়ণ হয়ে জীবন যাপন তারা করতেন। সেই নগরেই একজন ব্রাহ্মণ বাস করতেন, যার নাম হচ্ছে আত্মদেব। আত্মদেব ব্রাহ্মণ। তার গাত্র বর্ণটা ভাস্করের ন্যায়। ভাস্কর শব্দের অর্থ হলো সূর্য। সূর্যের ন্যায় তার গাত্র বর্ণ, এতটা সুন্দর তিনি। আর প্রতিদিন স্নান করে তিনি সূর্যদেবকে প্রণাম নিবেদন করতেন, গায়ত্রী কায়মনোবাক্যে ধ্যান করতেন। ব্রাহ্মণ যদি গায়ত্রী না করে, সে ধীরে ধীরে নিম্ন গতি প্রাপ্ত হয়। ব্রাহ্মণ সদাচার জীবন পালন করবে, যত্রতত্র খাবে না, শৌচাচার জীবন যাপন করবে এবং গায়ত্রী প্রতিদিন ধ্যান করবে। আমাদের প্রত্যেকেই স্নান করে সূর্যকে প্রণাম নিবেদন করতে হয়। ওম জবা কুসুম সনকাশং কাশ্যপেয়ং মহাধুতিং ধাত্তারিং সর্বপাপগ্নাং প্রণতস্মি দিবাকরম। দিবাকর অর্থাৎ সূর্যের একটা নাম। সূর্যকে আমাদের প্রণাম নিবেদন করতে হয়। ওই আত্মদেব ব্রাহ্মণ প্রতিদিনই স্নান করে তিনি সূর্যকে প্রণাম নিবেদন করেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ, সুশীল, চরিত্রগত দিক থেকে অত্যন্ত নির্মল, অত্যন্ত ধনী। ধনী হওয়ার পরও যারা কথা বলছেন, কৃপা করে সেবা কাজ করুন, কিন্তু কথা বলবেন না। শ্রবণে আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে। যদিও তিনি অনেক ধনাঢ্য, ধনী, কিন্তু তিনি ভিক্ষান্নে জীবন নির্বাহ করতেন। এ আবার কেমন কথা? ধনী এরপরও ভিক্ষা করতেন। আগেরকার সময়ে যারা সাধক, যারা ব্রাহ্মণ, তারা ধনাঢ্য হলেও ভিক্ষা করেই জীবন নির্বাহ করতেন। এখনো বৈষ্ণব যারা, সাধু যারা, তারা ভিক্ষান্নেই জীবন নির্বাহ করেন। ভিক্ষা করলে অহংকার থাকে না আমাদের মাঝে। একটা ভিক্ষুক আপনার কাছে এসে 5 টাকা চাইল, আপনি তাকে ফিরিয়ে দিলেন। যদি তার আত্মমর্যাদায় লাগে যে আমায় ফিরিয়ে দিয়েছে, সে কি আর অন্য কোনো জায়গায় ভিক্ষা করতে পারবে?
ভিক্ষুক যে তার অহংকার থাকে না, এই জন্য নাম যজ্ঞ ভিক্ষা করে আয়োজন করতে হয়, বৈষ্ণব সেবা ভিক্ষা করে আয়োজন করতে হয়। আপনার অনেক অর্থ আছে, তাতে কি, আপনাকে 5 ঘর হলেও ভিক্ষা করতে হবে। বৈষ্ণব সেবা ভিক্ষা করেই দিতে হয়। মহাপ্রভু হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবা দিয়েছিলেন, আমরা দেখেছি, চৈতন্য চরিতামৃতে আছে। তিনি ওই পুরী ধামে উড়িষ্যায় পশারি যারা দোকানদার যারা, তাদের কাছে গিয়ে গলবস্ত্র পাতলেন, ওগো তোমরা কে কোথায় আছো, হরিদাসের বৈষ্ণব সেবা দেব, তোমরা যে যা পারো আমায় ভিক্ষা দাও। কেউ চাল দিল, কেউ ডাল দিল, কেউ সবজি দিল। ভিক্ষা করেই যজ্ঞ করতে হয়, নতুবা অহংকার আমাদের মনে বাসা বাঁধে, রাজসিক কার্য হয়ে যায়। আর আমি যজ্ঞ করলাম, যদি আমার মাঝে অহংকার এসে যায়, রাজসিক ভাব এসে যায়, তাহলে এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। দ্বিতীয় কারণটা হলো, এরকম যজ্ঞ তো আর সবার দ্বারা আয়োজন করা সম্ভব নয়, অনেক অর্থের প্রয়োজন। এই জন্য আমি যদি 10 টাকাও সেখানে দেই, ভিক্ষা দেই, তাহলে আমিও সেই যজ্ঞে অংশগ্রহণ করলাম, আমারও কৃপা হবে। এই জন্য যখন যজ্ঞ অনুষ্ঠানে আমাদের কাছে ভিক্ষা করতে কেউ আসে, এখন এই শব্দটা তো আর ভিক্ষা নয়, আমরা বলি কালেকশন। কালেকশন শব্দটা আমরা সবাই পরিচিত। তখন আমরা যেন কৃপণতা না করি। আমি দেখেছি এরকম অনেক ধনাঢ্য লোক একটা নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়েছেন, 50 টাকা দিয়ে দিয়েছেন, অথচ লক্ষ লক্ষ টাকার ব্যবসা। মানে ভগবানের জন্য অর্থ দিতে খুব বেশি কৃপণ আমরা, ভগবানের জন্য অর্থ ব্যয় করতে খুব কৃপণ, এটা উচিত নয়। আমিও যজ্ঞে অংশগ্রহণ করলাম। এই যজ্ঞে যে অংশগ্রহণ করবে, কায়িক শ্রম যদি দেয়, সেও সমকৃপা পাবে। আপনাকে কেউ বুদ্ধি দিল, মানসিক শ্রম, সেও কৃপা পাবে। এই চট পেতে কেউ দিল, কেউ চট তুলল, কেউ ঝাড়ু দিল, এই যারা প্রসাদ তৈরি করছেন তারাও কৃপা পাবেন। কেউ সার্ভিস করলো, সেও কৃপা পাবে। কেউ জল এনে দিল, সেও কৃপা পাবে। শ্রীবাসের গৃহে দাসী মেয়েটা, শ্রীবাসের কাজের মেয়েটা সুরধনী গঙ্গা থেকে জল এনে কেবল প্রতিদিন দিয়ে সাধু সেবা করেছে। মহাপ্রভু যখন চলে যাবেন, ওই মেয়েটার নাম হলো দুঃখী, ওই দুঃখী প্রণাম দিয়ে গৌরহরিকে বললেন, গৌরহরি, আমার মতো দুঃখী জগতে আর কেউ নাই। আমার তো শৈশবে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, মাও নেই, বাবাও নেই, আমার পতিও নেই, সন্তানও আমার নেই। তুমি তো সবাইকে কৃপা করলে, তো আমাকে কিছু বলে গেলে না, আমাকে কৃপা করে যাও, আমাকে কিছু বলে যাও। গৌরহরি তার দিকে তাকিয়ে বললেন, কে বলেছে তোর নাম দুঃখী? ওরে, এই জগৎ সংসারে কৃষ্ণ প্রেম ধন যার নাই, সে হলো দুঃখী। অর্থ সম্পদ আছে কিন্তু প্রেম ধন নাই, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, সে হলো কাঙ্গাল, সে হলো দুঃখী। তোকে দুঃখী কে বলেছে রে? তুই তো কৃষ্ণ প্রেম ধনী ধনী, তুই তো চির সুখী। আমি তোর নাম দিলাম চির সুখী। কাঁদতে কাঁদতে দুঃখী তখন গৌর চরণে প্রণাম দিয়ে বলল, প্রভু, আমার যে জগতে কেউ নাই, আমার শেষের দিনটা কেমন হবে? কে দেখবে আমায়? বহু জন্মের সৌভাগ্য ছিল বলে শ্রীবাসীর মতো পরম বৈষ্ণবের গৃহে আমি দাসী হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, কাজ করার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। বৈষ্ণব গৃহে কুকুর হওয়ারও সৌভাগ্য লাগে গো মা। শিবানন্দের কুকুরটারও পরম সৌভাগ্য ছিল, যার কারণে আমরা গান গাই, পাঠ কীর্তনে, শিবানন্দের কি আনন্দ পিতায় পুত্রে গহুর ভজে। যার কুকুর কৃষ্ণ 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 বলে গৌরাঙ্গের চরণে লুটিয়ে পড়েছিল। কাজেই সাধুর গৃহে, বৈষ্ণবের গৃহে কুকুর হতে গেলেও ভাগ্য লাগে। বৈষ্ণব গৃহে আমি পরিচারিকার দায়িত্ব পেয়েছিলাম, বহু জন্মের সৌভাগ্য ছিল বলে। আজ তুমি সংকীর্তন যজ্ঞ অন্তে
সবাইকে কৃপা করে চলে যাচ্ছ, আমার যে কেউ নাই, তুমি আমায় কিছু বলে যাও, আমাকে বর দিয়ে যাও। আমায় কি দিয়ে যাচ্ছ তুমি? আমায় কিছু দিয়ে যাও। গৌরহরি, জগতের লোক তোমাকে সচিনন্দন গৌরাঙ্গ বলে জানে, জগতের লোক তোমাকে জগন্নাথ মিশ্রের তনয় বিশ্বম্বর বলে, নিমাই বলে অনেকে জানে। সবার কাছে তুমি নিজেকে প্রকাশ না করলেও আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। আমি এই সেবা সঙ্গীনায় তোমার মহাপ্রকাশ লীলা দর্শন করেছি। আমি জানি তুমি কেবল সচিত নয়, গৌরাঙ্গ সুন্দর নয়, তুমি ভব নদীর ঘাটের মাঝি স্বয়ং ভগবান। তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। গৌরহরি, আমি জানি তুমি কে, তাই আমি আজ আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার যেদিন প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা থেকে উড়াল দেবে, যেদিন সমস্ত গান সমাপ্ত হয়ে যাবে, নীরব পারাবারে নাসিকা থেকে যেদিন আর শ্বাস প্রশ্বাস বইবে না, যেদিন সকল কথা বন্ধ হয়ে যাবে, হে প্রাণীর ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, ভাবের ঘাটে গিয়ে যেদিন দাঁড়াবো, সেদিন তুমি হাতে বইটাটা নিয়ে চরণ তরিটা বেড়ে তুমি আসিও আমাকে ভবের ঘাট উদ্ধার করার জন্য। ভব নদীর ঘাটে তুমি দাঁড়িয়ে দেখো আমার জন্য, বলো না গৌরহরি, তুমি আমায় কথা দিয়ে যাও। দেখুন, কেবল জল এনেছিল সুরধনী গঙ্গা থেকে, মাটির কলসি ভরে জল এনে সাধু সেবা করেছিল এই যজ্ঞে। ওই কৃপাতে দুঃখী গৌর সুন্দরের অহৈতুকী কৃপা লাভ করে ফেলল। এই জন্য এটা হলো সার্বজনীন যজ্ঞ। বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায় আমরা লিখি আমাদের অনুষ্ঠানগুলো। বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায়। এই ভাগবত যজ্ঞ আর এই যে হরিনাম যজ্ঞ আলাদা নয়। ভাগবতের দশম স্কন্ধের প্রচারটাই গৌরহরি করলেন, এই অহৈতুকী কৃষ্ণ নাম। রাধা ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না তথা কয় না, মনে বাতার আছে কি, আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গোড়া, সে তো নবীন সন্ন্যাসী, গায়ে ছিল নামাবলী, কাঁধে ছিল ভিক্ষার জুলি, অধমে নাই মধুর হাসি, করে নাই মোহনবাসী। রাধার ভাবে বিভুর গোড়া, রাই ভাবে বিভুর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে জগৎ জীবকে তিনি কাঁদাচ্ছেন, নিজে কাঁদছেন, জগৎকে কাঁদাচ্ছেন। নিজে না কাঁদলে জগৎ জীব কাঁদবে না, নিজে আলিঙ্গন না করলে জগৎ জীব আলিঙ্গন করবে না, নিজে গড়াগড়ি না করলে জগৎ জীব গড়াগড়ি দেবে না। এই জন্য রাই বাপে বিমূঢ় হয়ে তিন বাঞ্ছারিত হয়ে লালন করে সচিত হয়ে গৌরাঙ্গ সুন্দর আজকে তিনি ভবের ঘাটের মাঝি, স্বয়ং মাঝি হওয়ার পরও ভক্তভাব অঙ্গীকার করে জগৎকে আচরণ করে শিক্ষা প্রদান করছেন। এটা ভাগবতেরই প্রচার। গৌর প্রেমটা রাধা প্রেম, গৌরের যে অহৈতুকী কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ প্রেম বিতরণ, এটা ভাগবতেরই প্রচার, ভাগবতেরই কৃষ্ণ প্রেম, ভাগবতেরই রাধা প্রেম বিতরণ। এই জন্য কলিযুগে ভাগবত যজ্ঞ, নাম যজ্ঞ তত্ত্বগত দিক থেকে অভেদ, আলাদা কিছু নয়। এই যজ্ঞে যে যেভাবে অংশগ্রহণ করবে সেও সমকৃপা প্রাপ্ত হবে, যে যেভাবে অংশ নেবে। এই জন্য ভিক্ষা করে জীবন নির্বাহ সাধকদের, ভিক্ষা করে যজ্ঞ করতে হয়। ভিক্ষা করলে অহংকার দূর হয়। ওই মুর্শিদাবাদ জেলার জমিদার লালাবাবুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ওই লালাবাবু যখন গুরু দীক্ষা নিতে গেলেন, গুরু চরণে প্রণাম দিলেন, গুরুদেব বললেন, আমি যে তোমায় দীক্ষা প্রদান করব, একটু যাচাই না করে আমি তো তোমায় শিষ্য গ্রহণ করতে পারি না বৎস। তুমি তো জমিদার স্বহস্তে জীবনে কাউকে ভিক্ষা পর্যন্ত দাও নাই,
আমার কাছ থেকে ভিক্ষা পেতে গেলে নগরে নগরে ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে তুমি আমার কাছে আসবে, আমি যাচাই করে দেখবো তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, যাকে আদর করে লালাবাবু ডাকা হতো, তিনি গুরুচরণে প্রণাম দিয়ে ভিক্ষায় বের হয়েছিলেন। যে রাস পালঙ্কে শয়ন করত, যে আরামায়েশে জীবন কাটাতো, আজকে সে ভিক্ষায় বের হয়েছে। গলবস্ত্র, কৃতাঞ্জলি পুটি, কাঁধে ভিক্ষার জুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা বদনে কৃষ্ণ নাম। ওগো তোমরা কে কোথায় আছো, আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। বাবা বিষ্ণু পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বললেন, ধন্য, এমন না হলে কি আর ভগবানের কৃপা পাওয়া যায়? ভগবান রাজাকে মুহূর্তের মাঝে ভিখারি বানিয়ে দেয়, ভগবান ভিখারিকে আবার রাজা বানিয়ে দেয়। দাতা হরিশ্চন্দ্র সসাগরা পৃথিবীর অধীশ্বর মুহূর্তের মাঝে ভিখারি হয়ে গেলেন, চন্ডাল হলেন। বিশ্বামিত্রকে সকল কিছু দান করে দিয়ে দিলেন, দক্ষিণা না দিলে তো দান হয় না, দক্ষিণা বিঘ্ন নিষ্ফল। তাই বললেন দক্ষিণা দাও। দক্ষিণা কোথা থেকে দেবেন? তাই চন্ডালের কার্য নিলেন। স্ত্রী সভ্যা ব্রাহ্মণের গৃহের পরিচারিকা হলেন। রোহিতাশ্ব পুত্র সর্বদংশনে মারা গেল। পুত্রকে কুলে করে রাজরানী গেলেন শ্মশানে পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া করতে। অন্ধকার রাত, সেখানে চন্ডালের কার্য, স্বয়ং হরিশ্চন্দ্র সম্রাট, রাজার রাজা। এগুলো আগেরকার দিনে গ্রামে গঞ্জে দাতা হরিশ্চন্দ্র পাঠ হতো, যাত্রা আপনারা দেখেছেন, নাটক হতো, পালা কীর্তন হতো। আজকাল এগুলো হয় না, এগুলো থেকে কত কিছু যে শেখার আছে। গলার আওয়াজটা চিনতে পারলেন কে? বললেন আমি তো করি ছাড়া লাশ পুরাই না। বললেন আমি কি দেব? কিছু তো আমার কাছে নাই, আমার অর্ধেক বস্ত্র আমি কর্তন করে দিতে পারি। অর্ধেক বস্ত্র, বলছে আমি অর্ধেক বস্ত্র নিয়ে কি করব? তখনই তিনি আক্ষেপ করলেন, বিধি, রাজরানী ছিলাম, আজকে ভিখারিণী হয়ে ব্রাহ্মণের গৃহের দাসীবৃত্তি করলাম, পুত্র মারা গেল, পুত্রের সৎ কার্য করার সামর্থ্য পর্যন্ত আমার কাছে নাই। কাঁদছেন, আর ওই গলার আওয়াজটা চিনতে পারলেন হরিশ্চন্দ্র। কে? আওয়াজটা এত পরিচিত লাগে যে বিদ্যুৎ চমকালো। দেখলেন তারই স্ত্রী শৈব্যা। তখন তিনি জড়িয়ে বললেন, ধন্য বিধি, ধন্য। আমি দান করে খুব অহংকার করেছিলাম, আমি সসাগরা পৃথিবীর অধীশ্বর, কিন্তু হে প্রভু তুমি দেখালে, জগৎ জীবকে দেখালে, তুমি চাইলে রাজাকে মুহূর্তের মাঝে ভিক্ষুক বানিয়ে দিতে পারো। তুমি রাজাকে মুহূর্তের মাঝে ভিখারি বানিয়ে দিতে পারো। তুমি ক্ষমতাধরকে মুহূর্তের মাঝে ক্ষমতাহীন করে দিতে পারো। তোমার কাছে সকল কিছু, তুমি সর্বশক্তিমান। তুমি ভিক্ষুককে রাজা বানাতে পারো, তুমি রাজাকে ভিক্ষুক বানিয়ে দিতে পারো না। না, আরই প্রাণ রাখবো না। আমরা তিনজনই আমরা ওই আহুতি দেব, অগ্নিতে আমরা আহুতি দেব। পুত্র মরে গেছে, আর আমরা এই হতভাগিনী বেঁচে কি হবে? পুত্রকে কোলে নিয়ে যখন অগ্নিতে ঝাঁপ দেবেন, তখনই এসে বিশ্বামিত্র দাঁড়ালেন। এ কি করছো? আমি তো পরীক্ষা করেছিলাম তোমার শরণাগতি, তোমার মাঝে কতটা শরণাগতি আছে, তোমার অহংকার চূর্ণ হয়েছে। নাও, তোমার রাজত্ব ফিরিয়ে দিলাম, পুত্রকেও আমি বাঁচিয়ে দিলাম। এই যে অহংকার, দান করব কিন্তু অহংকার যেন না আসে। দান এক হাতে করলে আর এক হাত যেন না জানে। আজকাল দান যে করা হয়, রাজনৈতিক নেতা নেত্রী থেকে শুরু করে একেবারে ধার্মিকরা পর্যন্ত, দান মানে কি ঘোষণা করে, কে কত দান করছে মানুষকে জানানোর জন্য মাইকে অ্যানাউন্স করে দান দক্ষিণা, একটা কিছু দান ফটো সেশন করে ছেড়ে দেয়া হচ্ছে। এগুলো দ্বারা জীবের কোনো কল্যাণ হচ্ছে না, কোনো কল্যাণ হয় না।
এগুলো দ্বারা জগতের কোনো কল্যাণ হয় না, সম্ভব নয়। তাহলে দেখুন, রাজা ভিখারি হয়ে যায়, প্রভুর কি বিধান, এই বিধানকে লঙ্ঘন করবে। রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে ভগবান যদি চান, ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। ধন্য গো যে রাজা রাজপালঙ্কে শয়ন করত, রাজভোগ গ্রহণ করত, আজকে নগরে নগরে ভিক্ষা করছে। কে তোমরা, কোথায় আছো? এক মুষ্টি ভিক্ষা দাও। কারণটা কি? কারণটা হলো গুরু দীক্ষা পাবে। গুরুদেব তার মাঝে অহংকার দূর করছেন। সবার গৃহে গেল, কিন্তু জগৎ শেঠ, এই জগৎ শেঠ মানে শিল্পপতি। উত্তরপ্রদেশে, ভারতে শিল্পপতিদেরকে শেঠ বলা হয়। তার এক বন্ধুর নাম ছিল জগৎ। ওই জগতের অট্টালিকায় যায় নাই, তার সঙ্গে মামলা মোকদ্দমা ছিল গৃহস্থ আশ্রমে থাকতে। তাই তার গৃহে সে গেল না, গুরুদেবের কাছে ফিরে এলো। ভিক্ষা এনেছ? গুরুদেবকে প্রণাম দিয়ে বলছেন, গুরুদেব আপনার কৃপায় আজ মাদুকরি মানে ভিক্ষা করে এসেছি। সত্যি করে বলো তো লালা, তুমি কি জগতের অট্টালিকায় গিয়েছিলে? জগতের দ্বারে গিয়েছিলে? লালা অবাক হয়ে ভাবছি, গুরুদেব কি করে জানলেন এই জায়গা থেকে? যথার্থ গুরু সাধনার শক্তি দ্বারা সব জানেন, অন্তর্যামী হন তিনি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। ও আমার শত্রু হয় গুরুদেব, ওর সঙ্গে আমার মামলা মোকদ্দমা চলছিল। ও ঘোষণা করে দিয়েছে, আমার মস্তক যদি কেউ এনে দেয় অর্ধেক রাজত্ব সে দেবে। গুরুদেব বললেন, রাজ সিংহাসন ছেড়ে ভিখারি হয়ে বৃন্দাবনে এলে, কিন্তু শত্রুতা তুমি ছাড়তে পারো নাই। হিংসা হৃদয় থেকে তোমার যায় নাই, অহংকার তোমার হৃদয় থেকে যায় নাই। অহংকারহীন হয়ে যেই পথে আসে সেই পায় পরম পদ, নতুবা তার দ্বারা সম্ভব হয় না। ও লালা, বাহির জগতের একজন শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারলে না। তুমি জানো তোমার অন্তর জগতে আরো 6টা শত্রু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। ওরা আপন আপন দিক থেকে তোমায় টানছে। ওদেরকে কি করে তুমি শায়েস্তা করবে? ওদের সঙ্গে সমঝোতা কি করে করবে? যাও, আমার চরণে তোমার ঠাঁই হবে না। যেদিন তুমি ওই জগতের কুটির থেকে ভিক্ষা আনতে পারবে, তোমার অহংকার দূর হবে, সেই দিনই তুমি আমার কৃপা প্রাপ্ত হবে। ভিক্ষা দেব তোমায়, তার আগে তুমি আমার কৃপা পাবে না। গুরুচরণে প্রণাম দিয়ে লালাবাবু বলছে, গুরুদেব আপনি আমায় কৃপা করুন। আমার হৃদয় থেকে এখনো অহংকার বোধ যায় নাই। আজকাল তো অনুষ্ঠান চলছে লোক দেখানো। মনে রাখবে, বৃন্দাবনে যাবে, শত্রুতা রেখে বৃন্দাবনে যেতে নেই, ঋণ রেখে বৃন্দাবনে যেতে নেই। এগুলো জানেন নিশ্চয়ই আপনারা। গুরুজনের আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে যেতে হয়, ধামে যেতে হয়। ঋণ শোধ করে ধামে যেতে হয়। শত্রুতা মিটমাট করে ধামে যেতে হয়, তীর্থে যেতে হয়। আজকাল আমরা এগুলো কেউ বিচার করি না। নাম যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করবো, আমার পাশের বাড়ির শত্রু যদি থাকে তাকেও গিয়ে নিমন্ত্রণ আমায় দিতে হবে, নাহলে যজ্ঞ সম্পূর্ণ হবে না। এটাই গৌর হরির শিক্ষা। ত্রিনাটপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আমি এক জায়গায় পাঠে গেছি, এক পাড়া, গড়ার কয়টা 30-40টা, সেখানে দুর্গা পূজা 4টা। 30 গড়ে যদি 4 দুর্গা পূজা হয়, কোন মিলমিশ না তাদের মাঝে? এগুলো দ্বারা কি কল্যাণ হবে? এই পূজা দ্বারা কি মঙ্গল হবে? হ্যাঁ, জন্মাষ্টমীতে পাঠে গেছি, আমি তো জানতাম না। এপারের লোক বক্স দিয়েছে ওই পারের দিকে মাইক ঘুরিয়ে, আর বক্স ঘুরিয়ে ওই পারের লোক মাইক দিয়েছে এই পারে ঘুরিয়ে। আচ্ছা বলুন তো, পাঠটা কি হবে? এই পারের লোকেরও পাঠ ওই পারে শোনা যায়, ওই পারের লোকের পাঠ ওই পারে শোনা যায়। এমন আমি কোথায় এলাম? আমি তো এখানে পাঠ করতে পারবো না, আমি কি পাঠ করবো? ওইখানের পাঠ শোনা যাচ্ছে মাইকে, ওইখানের মাইকের আওয়াজ ওইখানে শোনা যাচ্ছে। এবার আমি পাঠে গেলাম, এবার তো
অনেক লোকে বলছে প্রভু এখানে কি করে পাঠ এলেন, আমি তো জানি না, এই শত্রুতা করে আমায় নিয়েছে পাঠি। এবার ওই পারে লোক বলছে সর্বনাশ, আমরা তো ওনার পাঠ অনেক ভালোবাসি, আমরাও যদি মাইক চালিয়ে দিই তাহলে ওনার কাছে আমরা ছোট হয়ে যাবো, তাহলে আমাদের পাঠ 2 ঘন্টা পরে শুরু করবো, আগে ওনার পাঠ শেষ হয়ে যাক। তো ওরা সম্মান করে মাইকটা বন্ধ করে দিল, 2 ঘন্টা পরে শুরু করলো। এই যে লোক দেখা দেখি, চারিদিকে চলছে যজ্ঞ, চারিদিকে চলছে অনুষ্ঠান, কিন্তু গৌরহরির এটা আদর্শ নয়। এই জন্যই ভিক্ষাবৃত্তি, এই জন্যই বিনয় ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হিন্দুদের এমনিতেই তো দুরাবস্থা, দিন থেকে দিন আরো কমছে, কেবল তালাতালি করে, কেবল দলাদলি করে, শুধু দলাদলি চারিদিকে। পূজার মণ্ডপের সংখ্যা বাড়ছে, প্রেম বাড়ছে না, ভক্তি বাড়ছে না, শ্রদ্ধা বাড়ছে। নাম যজ্ঞের সংখ্যা বাড়ছে, পাড়ায় পাড়ায় নাম যজ্ঞ, এক পাড়ায় 2টা 3টা নাম যজ্ঞ, কিন্তু ভাব শ্রদ্ধা কমছে। আগের মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, আগের মানুষের গুরুদেবের বাক্যের প্রতি নিষ্ঠা ছিল। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আমি দেখেছি আমার বাবাকে পঞ্জিকা দেখে, ওই যে দানের ভুসি বুঝেন তো, এটা রোপণ করতেও পঞ্জিকা দেখত, দান বাইন করবে এটাও পঞ্জিকা দেখে এগুলো করত, হাল চাষ করতো পঞ্জিকা দেখে। মানুষের শ্রদ্ধা ছিল, সরলতা ছিল। আর এখন পাড়ায় পাড়ায় দুর্গাপূজার মণ্ডপ বাড়ছে, যজ্ঞ বাড়ছে, কিন্তু মনের ময়লা কমছে না, শ্রদ্ধা বাড়ছে না। এখানে আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, ওদের সময়ে পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের মাঝে শ্রদ্ধা ছিল। আমাদের বয়সী পোলাপানের মতো ঢিকে ঢিকে চালিয়ে মদ খেয়ে মাতলামি করতো না। পূজার মণ্ডপে 1 লক্ষ টাকা যদি বক্স হয়, আরো 50,000 টাকা মদের জন্য বরাদ্দ থাকতে হবে। অথচ আমাদের শাস্ত্র বলেছে মদ খাবে দূরের কথা, মদ যদি কেউ স্পর্শও করে, সঙ্গে সঙ্গে সনাতন ধর্ম বলছে তার দেহটা অপবিত্র হয়ে যায়। খাবে দূরের কথা, স্পর্শ করলেই তার দেহ অপবিত্র হয়ে যায়। আর এটার প্রায়শ্চিত্ত কি? সূর্য দর্শন করে 3 দিন না খেয়ে পঞ্চগব্য দ্বারা তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আজকাল চারিদিকে চলছে এগুলো, ধর্মের নামে আড়ম্বরটা বেশি চলছে। এগুলো দ্বারা কল্যাণ হবে না, এগুলো দ্বারা মঙ্গল হবে না। এই জন্য মিলেমিশে থাকতে হবে। শ্রদ্ধা ভক্তি এটি হচ্ছে মোক্ষ। প্রেমের দ্বারা প্রেমময় বসন, বিনা প্রেম সে নাহি মিলে। নন্দলালা, নন্দের নন্দনকে পেতে গেলে প্রেম করতে হবে তার সঙ্গে। ভক্তি বিনা, প্রেম বিনা প্রেমময় পাওয়া যায় না। ভাবগ্রাহী জনার্দনকে পেতে গেলে ভাব বিনিময় দরকার। ভাব মানে সম্বন্ধ, সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে। বাকি সব মরে অকারণ, বাকিরা মরবে, রক্ষা পাবে না। এই জন্য গুরুদেব আমার অহংকার যেন দূর হয়, আপনি আমায় এই কৃপাটা করুন। প্রণাম দিয়ে বলছেন লালা বাবু, আমার অহংকারটা যেন দূর হয়ে যায় চিত্ত থেকে, আমার দাম্ভিকতা যেন দূর হয়ে যায়, আপনি আমায় এই কৃপা করুন। বারবার একটা কথাই মনে ভাসছে, গুরুদেব বলেছেন একটা শত্রুর সঙ্গে তুমি সমঝোতা করতে পারলে না, অন্তর্জগতে আরো 6টা শত্রু আছে। দেখুন কি সুন্দর করে বলছেন পদকর্তা, ও দেহে রিপু ছয়ে তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। এই 6টা রিপু হলো 6টা শত্রু, 603 সংসার বলছেন। আচ্ছা, একটা লোক যদি 6টা বিয়ে করে তার অবস্থাটা কি হবে? হ্যাঁ, যেমন 6 বউ মারামারি করবে, আজকে আমার জন্য এটা নিয়ে আসো, আজকে আমার করে থাকতে হবে, আমার সঙ্গে শয়ন করতে হবে, ওই যেমন মারামারি শুরু হয়ে যায়। ওই রিপু গুলো ভেতর থেকে আমাদেরকে এমন করছে,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মহাজন বলছে এটা 603 সংসার। ও দেহে রিপু ছয়ে জানা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। দেহে রিপু ছয় জানা, তারা কথা শোনে না, আমায় সাধন পথে চলতে তারা করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউ কথা কেউ শোনে না। তারা 6 জনা 6 দিকে টানে, কেউর কথা কেউ শোনে না। হরি আমার উপায় বলো না, হরি তোমায় ডাকতে পারলাম না। হরি আমার উপায় বলো না। ও তারা 6 জনা 6 দিকে টানে, কেউর কথা কেউ শোনে না। হরি আমায় উপায় বলো না, ও হরি তোমায় ডাকতে পারলাম না। হরি আমায় উপায় বলো না। হরি কি করি আমায় ভবে পাঠালে, স্ত্রী পুত্র সঙ্গে দিয়ে আমায় মায়ায় ডুবালে। হরি কি করিলে আমায় ভাবে পাঠাইলে, স্ত্রী পুত্র সঙ্গে দিয়া মায়ায় ডুবাইলে। হরি মায়ার বাঁধন কর ছেদন, নয়তো তোমায় ডাকতে পারবো না। আমার মায়ার বাঁধন করো ছেদন, নয়তো তোমায় রাখতে পারবো না। হরি আমার উপায় বলো না, হরি তোমায় ডাকতে পারলাম না। হরি আমার উপায় বলো না। আমার মায়ার বাঁধন করো ছেদন, নয়তো তোমায় ডাকতে পারবো না। হরি আমায় উপায় বলো না, হরি তোমায় ডাকতে পারলাম না। হরি আমায় উপায় বলো না। গুরুচরণে প্রার্থনা নিবেদন করে গুরু কৃপা আশীর্বাদ নিয়ে ছুটছেন জমিদার লালা বাবু। আর এই ভাবনাটা যাচ্ছে, গুরু কৃপাটাই তো সর্বাগ্রে প্রয়োজন। 6টা শত্রু আপন আপন দিকে টানছে,
এ মায়ার জগৎ সংসারে সে মোহিত হয়ে তাকে ডাকতে পারলাম না। জীবনের অর্ধেক বেশি সময় কেটে গেল, চেতনা জাগলো, মধুময় শ্রী ব্রজধামে এলাম, গুরু কৃপা পেয়ে ভজন করব বলে গুরুদেব ফিরিয়ে দিলেন। অহংকার গেল না হৃদয় থেকে। দেখুন কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। ওই যে দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব ধনাঢ্য ব্রাহ্মণ, এরপরেও তিনি ভিক্ষা করে জীবন নির্বাহ করেন। ওই ভিক্ষা কেন করতে হয় এই বিষয়টা বোঝানোর জন্য আমরা আরেকটা লীলায় প্রবেশ করেছি। ওই লীলাটা শেষ করে আবার আত্মদেবের লীলায় আমরা পুনরায় ফিরে আসব। এই জন্য শুনতে হবে ধৈর্য সহকারে। দাঁড়ালেন গিয়ে জগতের অট্টালিকার সামনে, দ্বার রক্ষক দাঁড়িয়ে আছেন। কে? আমি এক ভিখারি, আমার নাম লালা। লালা? কোন লালা তুমি? তুমি কি জমিদার লালা? না না না, জমিদার হলে তো আমার রাজ বসন পরিধান থাকতো, রাজ মুকুট থাকতো। আমি ভিক্ষুক লালা। কেন এলে? এক মুষ্টি ভিক্ষা নেয়ার জন্য। তবে আমার ভিক্ষাটা তোমার বাবুর কাছ থেকে নিতে হবে। দ্বার রক্ষক বললেন, তোমার সাহস তো কম নয়। বাবু যদি স্বহস্তে ভিক্ষা দেবে, আমাদের কেন রেখেছে? আমার কাছ থেকে যদি ভিক্ষা নাও তাহলে নিতে পারো, নইলে কেটে পড়ো। বাবু স্বহস্তে কাউকে ভিক্ষা দেন না। লালা বলছেন, দাড়ি, কিন্তু তোমার বাবুর নিকট থেকে ভিক্ষা না নিলে আমার যে গুরু কৃপা হবে না, আমি যে দীক্ষা পাবো না, আর দীক্ষা যদি আমি না পাই আমার যে কৃষ্ণ ভজন হবে না। একটি বার গিয়ে তুমি তোমার বাবুর কাছে বলো, এক ভিখারি দাঁড়িয়ে আছে দাঁড়ে, এক মুষ্টি ভিক্ষা নেয়ার জন্য সে চাতক পাখির মতো অপেক্ষা করছে। এত সজল নেত্রে করুণ ভাবে কথাগুলো লালা বলছেন। দ্বার রক্ষক যে তার মনটা গলে গেল, গিয়ে ডাকছে, বাবু একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে, এক মুষ্টি ভিক্ষা আপনার কাছ থেকে নিতে চায়, নতুবা ওর নাকি দীক্ষা হবে না, গুরু কৃপা হবে না। বলছিস কি রে? আমার কাছ থেকে ভিক্ষা নিলে ওর গুরু কৃপা হবে? খুব তো আজব কথা শুনলাম। কিন্তু আমি তো জমিদার, আমি সমস্তে ভিক্ষা দেব? ভিক্ষা দেওয়ার জন্য এত লোক দাস দাসী রেখেছি, যা এবং আমি সমস্তে কাউকে ভিক্ষা দেই না। বলেছিলাম না আমার বাবু সমস্তে কাউকে ভিক্ষা দেন না। যাও, আমার কাছ থেকে ভিক্ষা নিলে নাও, নতুবা কেটে পড়ো। কিন্তু আমার যে তোমার বাবুর কাছ থেকে ভিক্ষাটা নিতে হবে। বললাম তো বাবু কাউকে ভিক্ষা সহস্তে দেন না। কি পাগল কোথাকার! ধাক্কা মেরে ফেলে দিল কৃষ্ণচন্দ্র জমিদারকে। লুটিয়ে পড়লেন তিনি। দাঁড়িয়ে আমায় মারবে, মার, আরো মার। আমিও একদিন জমিদার ছিলাম রে, আমারও অগণিত দাস দাসী ছিল, কিন্তু আমি সকল কিছুকে ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে ছুটে এসেছি কৃষ্ণ ভজন করব বলে। এক মুষ্টি ভিক্ষার জন্য আজ এসে আমি দাঁড়িয়েছি রে। তুমি জমিদার ছিলে, সত্যিকার পরিচয় দাও। তুমি কি সেই লালাবাবু জমিদার? দৌড়ে গেল, বাবু আপনার আজ সুদিন, আপনি ঘোষণা করে দিয়েছিলেন না লালার মস্তক যে এনে দেবে, আপনি তাকে পুরস্কার দেবেন। কাউকে পুরস্কার দিতে হবে না, ওই লালাই আজ আপনার কুটিরে এসে দাঁড়িয়েছে। বলছিস কি? তোর মাথা খারাপ হয়নি তো? লালা আমার কুটিরে এসে দাঁড়াবে কেন? ওর পরনে কি বস্ত্র? পরনে একটা ধুতি, গায়ে একটা গলবস্ত্র, কাঁধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নাম।
নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ধারা। ওরে বলছিস কি? ওরে জমিদার লালার এই বসন কেন হবে রে? বলছিস কি তুই? ছলনা করতে ছদ্মবেশ ধারণ করে আসেনি তো? তলোয়ারটা আমার হাতে দে। তলোয়ারটা হাতে নিয়ে জগৎ ছুটছেন মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালা বাবুর মস্তকটা দ্বিখণ্ডিত করার জন্য। মূল ফটকের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন এই সেই লালা বাবু যার সঙ্গে তার মামলা মোকদ্দমা চলছে, কিন্তু পরনে রাজবসন নেই, মুকুট মস্তকে নেই, গায়ে দামি কাপড় নেই, একটা গলবস্ত্র, পরনে উত্তরীয়, কাঁধে ভিক্ষার ঝুলি, বদনে কৃষ্ণ নাম, নয়নে প্রেমাশ্রু। লালা, এ তোমার কেমন বসন? ছলনা করতে আসনি তো? ছদ্মবেশ ধারণ করে আসনি তো? লালা করো জুড়ে বলছে, বন্ধু আজ আমি ছলনা করতে তোমার কাছে আসিনি, ছদ্মবেশ ধারণ করেও আমি তোমার কাছে আসিনি। বন্ধু, আমরা যে যতই রাজ বসন পরিধান করি না কেন, আমাদের যে অন্তিমের একটাই বসন বন্ধু, এই শুভ্র বসনটাই যে আমাদের একমাত্র বসন। কাজে এই বসনটা আমি পড়েছি বলে তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকেও একদিন ওই বসনটা পড়তে হবে, হয়তো সেদিন তোমার দেহে আর প্রাণ থাকবে না। বন্ধু, আজ আমি এসেছি এক ভিখারি লালা হয়ে তোমার কাছে, এক মুষ্টি ভিক্ষার জন্য। আমার সকল অহংকার দাম্ভিকতা তোমার চরণে জলাঞ্জলি দেওয়ার জন্য। বন্ধু, আমি রাজ সিংহাসন ত্যাগ করে, জমিদারি ত্যাগ করে জনমের তলে মধুময় শ্রী বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। আমার জমিদারি আমাকে বলিনি আমার জীবনের বেলা চলে যায়। তুমি তো ঘোষণা করে দিয়েছ আমার মস্তক যদি কেউ এনে দেয় তুমি তাকে রাজত্ব অর্ধেক দেবে। বন্ধু, কাউকে তোমার রাজত্ব দিতে হবে না। আজ আমি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছি, তলোয়ার উঠাও, আমার মস্তককে দ্বিখণ্ডিত করে তোমার সারা জন্মের শত্রুতার অবসান ঘটাও। কিন্তু বন্ধু, একটা প্রশ্নের উত্তর দাও তো আমার কাছে। সারাটা জীবন আমি আর তুমি যে মামলা করলাম, বলো তো বন্ধু, জীবনে কি পেলাম আমরা? সারাটা জীবন আমি যে তোমার সঙ্গে শত্রুতা করলাম, বলো তো জীবনে কি পেলাম? বন্ধু, আমার ঘরের দাসীটা আমার চিত্তে চেতনা জাগিয়ে দিল। আমি তাকে 30টা বেত্রাঘাত করেছিলাম, আমার পালঙ্কে ঘুমিয়েছিল বলে। ও আমাকে বলেছিল, বাবু জগতে সবাই ভগবানের চাকর, 30টা বেত্রাঘাত কয়েক ঘন্টা আপনার কাজ ফাঁকি দিয়ে আপনার পালঙ্কে ঘুমানোর কারণে আমি আপনার কাছ থেকে পেলাম। কিন্তু সারাটা জীবন আপনি ওই মালিকের একটা হুকুম পালন না করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই নরম বিছানায় সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। না জানি আপনার জন্য শেষের দিনে ওই মালিক কয়টা বেত্রাঘাত জমা করে রাখে। ওই কথাটা আমার অন্তরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সেদিনই আমি সংসার ত্যাগ করে মধুময় শ্রী বৃন্দাবনে এলাম। গুরুদেব তোমার কাছ থেকে ভিক্ষা আনার জন্য আমায় পাঠালেন, তাই আমি আজ এসেছি সারা জীবনের শত্রুতা অবসান করিয়ে তোমায় একটু বুকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করে তোমার কাছ থেকে ভিক্ষা নেওয়ার জন্য। বন্ধু, একবার আমার বুকে আসো, সারা জীবনের শত্রুতার অবসান করিয়ে তুমি আমায় কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও। আমি আজ গাইব মধুর স্বরে কৃষ্ণ নাম। নতুবা তলোয়ার উঠিয়ে তুমি আমার মস্তকটাকে দ্বিখণ্ডিত করে দাও। হয়তো আমায় ভিক্ষা দাও, নয়তো তলোয়ার উঠিয়ে মস্তক দ্বিখণ্ডিত করো। তলোয়ারটা তুলেছিল জগৎ, হাতটা তার থরথর করে কাঁপছে। অবাক হয়ে গেল, নয়ন দিয়ে অশ্রু ঝরঝর করে পড়ছে জগতের। তলোয়ারটা উপর থেকে নিচে নামিয়ে বলল, লালা তোমার হাতে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র তুমি, আমার হাতে তলোয়ার।
আমার হাতে অস্ত্র আছে, তোমার গলবস্ত্র, সাদা কাপড় গায়ে, একটা ভিক্ষার ঝুলি। এরপরও তোমার কাছে আজ আমি পরাজিত হয়ে গেলাম। তলোয়ার থেকে ওই কাপড়টার এত শক্তি লালা, এই ললাটি তিলকটার এত শক্তি, এই বদনে কৃষ্ণ নামটার এত শক্তি। লালা, তোমার জমিদারি যদি তোমাকে জীবনের বেলা চলে যায় এই শিক্ষা না দেয়, আমার জমিদারি কি করে আমাকে শিক্ষা দেবে? জীবনের বেলা চলে যায় ঠিকই তো, সারা জীবনে তো শত্রুতা করে কিচ্ছু তো পেলাম না। শত্রুতা শত্রুতার জন্ম দেয়, সমঝোতা পরম শান্তি দান করে, আনন্দ দান করে। লালা, এই তলোয়ার আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। আমি তোমায় ভিক্ষা দেব, তবে তোমাকেও একটা ভিক্ষা দিতে হবে। এই যে ভিক্ষার ঝুলি তুমি কত কাল ধরে বহন করছো, খুব ভারী হয়ে গেছে। ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার কাঁধে কিছুটা সময়ের জন্য দাও। তোমার এই গলবস্ত্রের অর্ধেক অংশটা কর্তন করে আমার গায়ে পরিয়ে দাও, আর তোমার এই ধুতির অর্ধেকটা অংশ ছিঁড়ে আমায় পরিয়ে দাও না লালা। বাকিটা জীবন আমিও তোমার সঙ্গে হরিনাম গাইব। মধুময় শ্রী বৃন্দাবনে আমি হরিনাম গাইব। এগুলো বানানো গল্প নয়। বৃন্দাবনে গেলে দেখবে লালাবাবুর মন্দির আছে, বৃন্দাবনে গেলে দেখবে জগৎ শেঠের মন্দির আছে। যার কাছে যেতে চায় নাই, আজকে সেই জমিদার ভিক্ষা হয়ে চলে এলো লালাবাবুর সঙ্গে। এই হলো ভিক্ষা, ওকে বলে কৃষ্ণ প্রেমধন ভিক্ষা। এই ভিক্ষা যতদিন পর্যন্ত আমি না করতে পারবো, আমার অহংকার যাবে না, আমার দাম্ভিকতা যাবে না। অহংকারী ব্যক্তির অন্ন ভগবান গ্রহণ করেন না, অহংকারী ব্যক্তির যজ্ঞ ভগবান গ্রহণ করেন না। যদি তাই হতো, দুর্যোধনের ঘরে ভগবান আহার করলেন না কেন? বিদুরের ঘরে কেন ভগবান গেলেন? শান্তির প্রস্তাব নিয়ে ভগবান গেলেন, দুর্যোধন তাকে তার অট্টালিকায় বিশ্রাম নেওয়ার কথা বলল। ভগবান বললেন, তোমার ঘরে আমি কি করে থাকবো দুর্যোধন? আমি তো আগেই বিদুরের কুটিরে নিমন্ত্রণ পেয়েছি, ওই জায়গায় চলে গেলেন। দ্রৌপদী রান্না করলেন অনেক আইটেম, নিজের হাতে পরিবেশন করলেন। রুহিদাস বৈষ্ণব মুচি তিনি ছিলেন, তিনি সব আইটেম গুলো একসাথে মেখে খেয়ে নিলেন। দ্রৌপদীর মনে কেবল এই ভাবনাটা জাগলো, হ্যাঁ, জীবনে রাজভোগ চোখে দেখে নাই তো, একসঙ্গে বাকিয়ে খেয়ে নিল। কোন আইটেমটার স্বাদ কেমন একটু পরখ করলো না। আমি রাজকুমারী সম্রাজ্ঞী, এত কষ্ট করে রান্না করলাম, কোন আইটেমটার স্বাদ কেমন একটু পরখ করলো না। এই ভাবনাটা ভেতরে এলো, সেবা পূর্ণ হলো না। বৈষ্ণব সেবা যে শ্রেষ্ঠ, কিন্তু কি করে দিতে হবে, যজ্ঞ কি করে করতে হবে? মন যতদিন পর্যন্ত নির্মল না হবে, যতদিন পর্যন্ত আমি কৃপণতার ঊর্ধ্বে উঠতে না পারবো, যতদিন পর্যন্ত স্বচ্ছ মনে কাঙ্গাল হয়ে আমি ভগবানের সেবা করতে না পারবো, ততদিন যাবৎ আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। এটি হলো প্রথম কথা। এই জন্য এত বড় ধনাঢ্য ব্রাহ্মণ আত্মদেব আজ তিনি ভিক্ষা করছেন নগরী নগরী, ভিক্ষা করে তিনি জীবন নির্বাহ করছেন। তার পরমা সুন্দরী এক স্ত্রী, স্ত্রীর নাম হলো ধুন্দুলি। কি অদ্ভুত নাম নামা আছে নাকি কাউরায় ধুন্দুলি নামে কেউ? আমার জীবনে আমি 64 জেলায় ঘুরে ধুন্দুলি নামে কাউকে পেলাম না। কি অদ্ভুত নাম, নামের সঙ্গে কাজেরও মিল আছে। আজকাল তো দেখবে কোন নামের সঙ্গে কাজের মিল নেই। একেবারে হৃদয়ের মাঝে গরল ভরা, গরল মানে কি বিষ, হৃদয়ের মাঝে বিষে ভরা নাম রেখেছে মা বাপ সরলা, অথচ গরল ভরা হৃদয়ে নাম সরলা। বুঝতে পেরেছ? নাম রেখেছে কুটিলা আর জটিলা, রাধারানীর শাশুড়ি আর ননদী। কেন?
কারণ জটিল মন যার সে হলো জটিলা। আছে কি নাই এই জগতে? রাধারানীর শাশুড়ি এখনো আছে কি নাই? জটিল যার মন তার নাম জটিলা, কুটিল মন যার তার নাম কুটিলা। আছে কি নাই কাউরাই? আছে কি নাই গাজীপুর? আছে কি নাই আমাদের সুনামগঞ্জ সিলেট? আছে। জটিলা কুটিলা সব জায়গায় আছে। জটিল মন যার সে জটিলা, কুটিল মন যার সে হলো কুটিলা। তাহলে এই যে ধুন্দুলি নাম রাখার পিছনে কারণ আছে। আচ্ছা, এক মা নাম রেখেছে মেয়ের নাম শান্তমতী, মেয়ের নাম শান্তমতী, আর এত উশৃঙ্খল মেয়ে, শান্তমতী নামের তাৎপর্য কি করে রইল? নাম শান্ত আর ছেলে হলো অশান্ত, নাম চঞ্চল আর ছেলে স্থির, নামের সঙ্গে কাজের মিল নাই। কিন্তু এখানে নামের সঙ্গে কাজের মিল আছে। ধুন্দুলি, আচ্ছা কি অদ্ভুত নাম বলুন তো। এই নামের পিছনে কারণ হলো ও সবসময় ঝগড়া করতে পছন্দ করে, মানে যেখানেই যাবে একটা ধুমাদম একটা ঝগড়া লাগিয়ে দেবে। ধুন্দুলি সব জায়গাতেই একটা একটা ঝগড়া লাগিয়ে দেবে, খুব কলহ প্রিয়া। আর কি জানো, তার একটা খুব খুব গুণ আছে। গুণটা কি জানো? সবার শুধু নিন্দা করে করে বেড়াবে। যে এটা ভালো গুণ না খারাপ গুণ? যেখানেই বসবে ও কি করলো, ও কি করলো, ও কি খেলো, ও কি খেলো না, ও কি করলো, ও কি করলো, এই নিয়ে সাধুরও নিন্দা ও সাধুরও নিন্দা, সবার শুধু নিন্দা বন্দনা ধুম ধুমাধুম করা শুরু করেছে। আর খুব বাচাল, কথা যদি বলতে শুরু করে বলতে আছে বলতে আছে বলতে আছে, আর কেউ এটা ভালো করে কথাটা নিল কিনা এই নিয়ে তার কোনো বিন্দু বিসর্গ বোঝার দরকার নেই, চলছে। আর কি খুব কৃপণ, আর কি আর বদমেজাজি, কিন্তু খুব সুন্দরী। আছে কিনা এরকম? দেখবে আজকাল ছেলেরা, আমাদের বয়সী ছেলেরা বিয়ে করার সময় যদি সুন্দরী কোনো মেয়ে দেখে নেয়, আর বাকি কোনো গুণ থাকুক না থাকুক, এবার ধুন্দুলি হোক, সে সুন্দরী হয়ে গেলে ওকে বিয়ে করবে। এবার বাকি গুণ যদি ধুন্দুলির মতো হয়, যে যতগুলো বললাম এগুলো দরকার নেই, সুন্দরী যেহেতু ওকে বিয়ে করবে। এবার হোক সে ঝগড়াটে, হোক সে কৃপণ, হোক সে বাচাল, হোক সে নিন্দা বন্দনায় পারদর্শী, হোক সে অলস, এগুলো দরকার নেই, সুন্দরী যেহেতু ওকে বিয়ে করবে। আত্মদেব এত জ্ঞানী ব্রাহ্মণ, কিন্তু তার কপালে বউটা কেমন জুটলো দেখুন তো। একটা প্রবাদ আছে, ভালো ভাতের ভালো তরকারি হয় না আমাদের সিলেটে। মানে ভালো রান্না বান্না করলে কিন্তু দেখবে এই দিন অন্নটা হয়তো একটু শক্ত হয়ে গেছে, নরম হয়ে গেছে। এত ভালো বর, কিন্তু তার কপালে বউটা জুটলো খুব সুন্দরী, কিন্তু নাম ধুন্দুলি। কুলিনা, মানে কুলিনা মানে উচ্চ বংশ থেকে আবার বিয়ে করেছে। উচ্চ বংশ জন্ম নিলে কি হবে? ব্যবহারিক বংশের পরিচয়। উচ্চ বংশের জন্ম নিলে কি হবে? উচ্চ বংশ থেকে, ভালো বংশ থেকে বিয়ে করালে। কিন্তু এসে বা যখন এলো বৌমা, তখন আমি এক জায়গায় পাঠে গেলাম, নাম বলবো না, আমি বললাম কি গো মা? বলছে আর বলিও না বাবা। বললো কেন? ভালো বংশ থেকে ছেলেকে আমার বিয়ে করালাম, সুন্দরীও বউ। আমি বললাম তাতে দুঃখ কিসের? আমার বউ যখন এলো, আলতার মাঝে চরণ ভিজিয়ে, সাদা কাপড় বিছিয়ে, লক্ষ্মীর ছাপ দিয়ে দিয়ে, চরণ চিহ্ন দিয়ে দিয়ে, একেবারে চরণ চিহ্নটা বান্ধাইয়া রাখছি। আমার লক্ষ্মী করে গেছে শঙ্খ বাজাইয়া। আর 15 দিন আমরা শ্বশুর শাশুড়িকে খাটের মাঝে বসাইয়া আমার বউ দুধ দ্বীপ এরকম দেখাইছে, এরকম করছে। বললাম পাইলাম একটা বউ। সকাল সন্ধ্যায় শ্বশুর শাশুড়ি যদি ধূপবাতি দেখায়, তার মানে কি? 15 দিন যাওয়ার পরে উগ্র চণ্ডী, আলাদা চোলা করো, আলাদা খাবো। শ্বশুর শাশুড়িকে ধূপ দ্বীপ দেখাবে। এবার আচল, আগে ছিল মাথার কাপড় এইভাবে, এখন আর কাপড়ও দেওয়া লাগে না, ম্যাস্কি ম্যাস্কি 15 দিন পরে, বুঝলে? এই যে উচ্চ কুলজাত হলে হবে কি? ব্যবহার যদি না থাকে। আত্মদেবের বাবাও বিয়ে করিয়েছে উচ্চ কুলজাত, কুলীন ব্রাহ্মণ,
সুন্দরী, কিন্তু নাম হলো ধুন্দুলি, এবং বাচাল, কলহপ্রিয়া, অতি কৃপণ। কিন্তু তার আরেকটা ভালো গুণ আছে, সংসারের কাজে কোনো অলসতা নাই। এটা তো হবেই, বিষয়ী মানুষের আর কোনো কিছু থাকুক না থাকুক, সংসার রেখে কোথাও যাবে না। ও মা, চলো না একটু ভাগবত পাঠে যাই। কি করে যাব সংসার রেখে? দেখবে আর কোনো কাজ করুক না করুক, সংসার রেখে কোথাও যাবে না। ভাগবত পাঠে এমন অনেক লোক আছে সংসার রেখে যাবে না। দিনক্ষণ কি খারাপ বাবা, কি করে চুরি ডাকাতির উপদ্রব, ভাগবতে কি করে যায়? হ্যাঁ, ওরে পাহারা দেওয়ার জন্য আছিস, কোনো পাহারা চলবে না। ফুস করে যখন বাতাসটা বের হয়ে যাবে, তোকে পাহারা দেওয়ার কেউ থাকবে না। এই তো গতকালকের আগের কালকের ঘটনা, বরিশাল, ঢাকা থেকে বরিশালে লাশ নিয়ে যাবে লঞ্চে করে, মরে গেছে বলে কোনো কেবিন দিচ্ছে না লঞ্চের মালিক। নিয়ে এসেছিল কেবিনে করে, ঢাকায় এসে মরে গেল হাসপাতালে। এবার ফুস করে বাতাসটা বের হওয়ার কারণে কোনো কেবিন দিচ্ছে না। বুঝলে অহংকার কোথায়? মরলে একটা লঞ্চে কেবিনও হয় না। ছাদের উপরে শীতের মাঝে লাশ নিয়ে বউ একলা, আর কেউ নাই। লাশটা ছাদে থাকার কারণে আশেপাশে কেউ বসে না, সবাই নিচে গিয়ে একলা একলা বসে রয়েছে। লাশ পাহারা দেওয়ার কেউ নাই। ওরে, বাড়ি পাহারা দেওয়ার জন্য ভাগবতে যেতে পারিস না, তুই মরলে তোকে পাহারা দেওয়ার কেউ থাকবে না রে। স্বামী স্ত্রী 30 বছরের দাম্পত্য জীবন, সন্তানাদি নাই। অমাবস্যার রাতে স্বামী মরে গেছে, স্ত্রী কান্না করছে, ওগো তুমি আমায় রেখে কোথায় গেলে? তোমায় ছাড়া কি করে থাকবো? পাড়া প্রতিবেশী এসে বলছে, আর কত কাঁদবে, লাশের তো সৎকার করা দরকার, ঘুটঘুটে অন্ধকার, একটু লাশের পাশে থাকো, আমরা একটু লাকড়ির ব্যবস্থা করি। স্ত্রী চিৎকার করে বলে উঠলো, আমি একলা থাকতে পারবো না, আমার ভয় করছে। ভাবাবিষ্ণু আচার্য বললেন, ওরে 30 বছর অন্ধকার ঘরে একা একা ঘুমালে তখন তো ভয় করলো না, এখন ভয় কিসের? হ্যাঁ, এতদিন ভয় করলো না, 30 বছর অন্ধকার ঘরে ঘুমালে, আর আজকে 30টা মিনিট অন্ধকার ঘরে একলা একলা থাকতে পারছিস না। এই হলো সংসার। যে সংসারকে এত আপন করার জন্য সাধু সঙ্গে যেতে পারি না, ভাগবতে যেতে পারি না, ওই সংসার আমাদেরকে কি দেয় রে মা, দেখে যাও, ভেবে যাও, অনুভব করে যাও, এরই নাম সংসার। মনে রাখবে, সম মানে সাজা, সার মানে অমৃত। যদি কৃষ্ণ নামে প্রেমে নিজেকে সাজাতে না পারো, ওই সংসারে অমৃত পাবে না। তোমার স্থান হবে শ্মশান। শ্মশান শব্দের অর্থ কি? সম আসন। শ্মশান মানে সম আসন, সম মানে সমান, যেখানে উঁচু নিচু ভেদাভেদ নাই, সবার জন্য সমান আসন, ওটা হলো শ্মশান। মানুষের জীবনটা 40 বছর পর্যন্ত গাধার জীবন। গাধা যেমন বোঝা বহন করে, 40-50 বছর বয়স পর্যন্ত সংসারের বোঝা, স্ত্রীর বোঝা, পুত্র কন্যার বোঝা আমরা বহন করি। 50-এর পরের জীবন হলো, জানো মা কিসের জীবন? বানরের জীবন। বানর দেখবে ওই লটকে থাকে ডাল ধরে, বানর দেখবে তাকে দিয়ে খেলা দেখানো হয়, ওই বানরের মতো লটকে থাকবে। আজকে ওই বড় ছেলের বাসায় 1 মাস, মেজ ছেলের বউয়ের বাসায় 1 মাস বানরের মতো লটকে থাকবে। সেজ বৌমার বাসায় 1 মাস লটকে থাকো। ছোট বৌমা আবার একটা ভ্যাংচি কাটিয়ে বললো, আমরা কি আর আপনার কেহ,
আপনি তো ছোট ছেলেকে পেটে ধরেননি, ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছেন। নাতিটার পরীক্ষা, বাসাটা খালি, কত করে বললাম এলেন তো না। হ্যাঁ, ওই বানরের মতো আজকে 1 মাস এই বাসায়, কালকে ওই বাসায়। বানর যেমন তাকে দিয়ে খেলা দেখানো হয়, ওই নাতিকে নিয়ে তুমি খেলা দেখাও। ও বাবা, বাবু বাবু, ওই দেখো দেখো, ঝুনঝুনি ঝুনঝুনি। হ্যাঁ, বানরের জীবন। তারপরের জীবন হলো কুকুরের জীবন। 70 যদি হয়ে যায়, জন্ম হলো কুকুরের জীবন। কুকুর আর কুকুরি যেমন পাহারা দেয়, ওই তোমার বৌমা, তোমার ছেলে, বুড়া আর বুড়ি, তোমরা 2 জন আছো, তোমাদেরকে বাড়িতে রেখে ওরা চলে গেল, তোমরা হলে পাহারাদার। কিরে শিউলির মা, এখানে শিউলির মা থাকলে ক্ষমা কইল, তোমার ফুরির নাম আইছে। কিরে শিউলির মা, ভাগবতে যাইতে না? কিলাম যাইমু, বৌমাটানো বাড়ি নাই, খাইলা বাড়ি। ওই কুত্তার কুত্তুনি যেমন পাহারা দেয়, ওই তাইরা পাহারা দিতেছে। 70 বছরের জীবন হলো কুকুরের জীবন, কুকুরির জীবন। চোখে দেখে না, লাঠি নিয়ে বারান্দায় বসে আছে। কে যায় রে? টক টক করে লাঠি বাড়ি দিয়ে বলছে, জ্যাঠা বাবু আমি রাধাকান্ত। কই যাস? ওই তো ভাগবতে যাচ্ছি। ও রাহুল কৃষ্ণ আইছে না, ইচ্ছা আসলো যাওনের রে। খাইলা বাড়ি কেমনে যাইতাম, বৌমাটাও, নাতির পরীক্ষা চলছে, দিনকাল বালা না, কেমনে যাইতাম খাইলা বাড়ি। তৈয়া ওই কুত্তা কুত্তুনির মতো পাহারা দিচ্ছে। সারা জীবন দায়িত্ব পালন করতে করতে কাটিয়ে গেলে জীবনে আর হরি ভজন করা হলো না। কি জবাব দেবে? এই হলো জীবন, এরই নাম সংসার। সারা জীবন দায়িত্ব পালন শেষ হবে না, মরার আগেও দায়িত্ব শেষ হবে না। ওই তোমার সম আসনে যেদিন যাওয়া হবে, ওই দিন শেষ হলো। এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। এই যে এত তার খারাপ গুণ, বাচাল, কলহ প্রিয়া, কৃপণ, মানুষের সমালোচনা করে, কিন্তু তার একটা সবচেয়ে বড় গুণ হলো সংসারের কোনো কাজে তার অলসতা নাই। কার কথা বলতেছি? তোমার কথা না, শিউলির মার কথা না, শেফালির মার কথা না, ওই ধুন্দুলির কথা। এই যে সংসারে কাজের প্রতি আকর্ষণ, এটা তো ভালো গুণ না। বিষয়ী লোক যারা, ওরা সারাক্ষণ সংসার সংসার করে কাটায়। 1 ঘন্টা ঘুমাতে এসেছে দুপুর বেলা, 18 ব্যবসায়ী, এগুলো তো আমার দেখা। ঘুমিয়েছে দুপুর বেলা 1 ঘন্টা, নাক ডাকছে, আর কয় 10 কেজি আটা দে, 10 কেজি আটা দে। কি ব্যাপার, ঘুমানি তাইছে দুপুর বেলা, ব্যবসা থেকে খাইয়া ঘুমায়, এইখানে কয় 10 কেজি আটা দে। মানে সারাদিন আটা বেচতে বেচতে মন হয়ে গেছে আটা পাবো না, মন ঘুমের ঘুরে আইসা আটা বেচে। তার মানে ব্যবসায় কত মনোযোগ দেখো, এটা ভালো গুণ। হ্যাঁ, ওই লোকটা মরার সময় 18 বস্তার কথা চিন্তা করবো। গীতা একটা শ্লোক আছে না, মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে, পরবর্তী জন্মটা তার ওই রকম হবে। বরফ মহারাজ কার চিন্তা করে মরলো? হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলো। পরবর্তী জন্ম কি হলো বাবা? হরিণ হয়েছে। সংসারে থাকবে, সংসারের কার্য তো করবে, কিন্তু ধুন্দুলির মতো সংসারে এত আসক্তি হইও না। যদি এত আসক্ত কেউ সংসারে হয়, ওই সংসারই হবে তার বন্ধনের কারণ। গীতায় গোবিন্দ বললেন, কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গস্ত কর্মাণি। কর্মে অধিকার আছে অর্জুন, ফলে অধিকার নাই। সংসারটা করো আমার নামে, আমার সন্তুষ্টির জন্য সংসার করো, সংসারে থাকো। পাকাল মাছের মতো, পাকাল মাছ চিনো? বাইন মাছ চিনো? দুদুম মাছ চিনো? বাইন মাছ দেখবে পেকের মাঝে থাকে, 1 বিন্দু পেক তার গায়ে লাগে না। ওই বাইন মাছ বটি দিয়ে যখন কেউ কাটে ছাই মেখে নেয়। ওই পাকাল মাছের মতো যে সংসারে থাকবে,
কোনদিন তার সংসার বন্ধনের কারণ হবে না। আর যখন আমি সংসারটাকে ভেতরে প্রবেশ করিয়ে দেব, তখনই আমার দুঃখ হবে। সর্বক্ষেত্রে তার বাচাল কলহ প্রিয় নিন্দা স্বভাব থাকলেও গৃহকর্মে তার কোনো অলসতা নাই। আর আরেকটা তার স্বভাব আছে, এত কাজের মাঝেও শাস্তে ভুলবে না। শাস্তে দেখে অনেক মাতাজিরা আছে, ও কাজ আয়নার সামনে যখন দাঁড়াই গেছি গা, হোক 1 ঘন্টা, কিরে রমাকান্তের মা পাঠও যাইতে না, দাঁড়া উল্লাস রইলই। মানে আয়নার সামনে যদি কেউ দাঁড়ায় যায়, এমন অনেক লোক আছে, সময় চলে গেছে, ট্রেন মিস হয়ে যায়, কিন্তু না, এত কাজের ফাঁকেও সে শাস্তে ভুলে না। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো তার কোনো সন্তান নেই। এই নিয়ে তার দুঃখ নাই। কেন দুঃখ নাই? সে মনে মনে ভাবে, সন্তান যদি হতো, সন্তান অনেকের গর্ভে আসলে স্বাস্থ্য বেড়ে যায়, আবার কারো স্বাস্থ্য কমে যায়, হ্যাঁ, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার সন্তান হয়নি, ভালো সন্তান যদি আমার পেটে আসে, যদি আমার স্বাস্থ্য বেড়ে যায়। এমন মেয়ে জগতে আছে বাবু? তো জগতে এমন কোন মেয়ে আছে স্বাস্থ্য বেড়ে যায় বা কমে যায়, এই জন্য সন্তান হয়নি বলে তার দুঃখ নেই? কেমন চরিত্রটা ভাগবত নিলেন? এই চরিত্র আমাদেরই সমাজের চরিত্র। এই প্রিয়াঙ্কা চোপড়া হিন্দি নায়িকা ফিগার নষ্ট হয়ে যাবে বলে নিজের গর্ভে সন্তান নেয় নাই, ভ্রূণ ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে গর্ভ ভাড়া নিয়েছে, নিজের রজ এবং তার স্বামীর বীর্য কালেক্ট করে অন্য নারীর গর্ভে সন্তান রেখে জন্ম দিয়েছে। দেখো, হাজার হাজার বছর আগে ভাগবতের কথার সঙ্গে বাস্তবের কি মিল আছে। এই নিয়ে তার দুঃখ নাই, সন্তান নেই তা তো কি, কিন্তু আত্মদেবের মনে খুব কষ্ট, ব্রাহ্মণের মনে। ভোগ বিলাসের প্রাচুর্যের অভাব নাই, কিন্তু নিঃসন্তান, তাদের কোনো সন্তান নাই। সে কারণে ভাবেন, আমার এত অর্থ সম্পত্তি হবে কি যদি একটা সন্তানই না থাকে? বংশের কোনো বাতি নাই, প্রদীপ নাই, কে দেখাশোনা করবে এগুলো? তাই তিনি ভাবলেন, একটু দান দক্ষিণা করি, দান দক্ষিণা করলে তো পুণ্য হয়, সেই পুণ্যের প্রভাবে যদি আমার একটা সন্তান হয়। তাই তিনি অর্ধেক সম্পদ দান দক্ষিণা, সাধুদেরকে দান দক্ষিণা করলেন, গরিব যারা তাদেরকে দান দক্ষিণা করলেন, অর্ধেক সম্পদ পুণ্য কর্মে ব্যয় করে দিলেন। কিন্তু কোনো ফল হলো না, কোনো সন্তান তার এলো না। তাই ব্রাহ্মণ আত্মদেব মনের দুঃখে ভাবলেন, ভিক্ষার এই জীবনকে, এই জীবন রেখে কি হবে? বিভাগের এতদিন পার হয়ে গেল, বাবা ডাক শুনতে পেলাম না, বংশ রক্ষারও কেউ নাই, সন্তানহীন জীবন মরুভূমির ন্যায়। কাজে আমি এই জীবন আর রাখতে চাই না। তাই তিনি মনের দুঃখে, আর এই স্ত্রীর আচরণও তার কাছে শুভনীয় নয়। স্ত্রীর মাঝে কখনো অনুতাপ নাই, সন্তান নেই বলে। যেখানেই বসে এক জায়গায় শুধু মানুষের সমালোচনা করে তার স্ত্রী, সাধুদের নিন্দা করে, শাস্তে পছন্দ করে, সুন্দরী এই নিয়ে তার অহংকার। সন্তান নেই তাতেও তার দুঃখ নাই। মাঝে মাঝে বলে, সন্তান নেই তাতে কি হয়েছে, সন্তানের যদি আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এরকমও বলে। এইরকম স্ত্রী যার ঘরে আছে তার আর নরকে যাওয়ার দরকার নাই, তার সংসারটাই নরকময়, আমি আর এই সংসারে থাকবো না। তাই তিনি মনের দুঃখে একদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, যা আমি আর এই ঘরে থাকবো না, আমি আত্মহত্যা করব, জলের মাঝে ডুবে মরে যাব। গৃহত্যাগী হয়ে বনের মধ্যে গমন করলেন। তখন মধ্যাহ্ন সময়, খুব পিপাসা পেয়েছে তার। কাতর হয়ে সরোবরের পাশে দাঁড়ালেন, ভাবলেন আর পিপাসা নিবৃত্ত করে কি করব, জলে ঝাঁপ দেবো, একেবারেই পিপাসা মিটে যাবে। হঠাৎ যখন তিনি ঝাঁপ দেবেন এই চিন্তা করলেন, দৃষ্টি পড়লো একজন সন্ন্যাসীর দিকে, একজন সাধু ওই সরোবরের তীর দিয়ে হেঁটে যাচ্ছেন। ভাবছেন, মরেই তো যাব,
সাধুর দর্শন যেহেতু পেলাম, সাধুকে একটা প্রণাম দিয়েই মরব, কারণ তিনি তো শাস্ত্র তত্ত্বজ্ঞ। ওই স্ত্রীর এরকম আচরণে মনের দুঃখে ত্যাগ করলেন সংসার। এরকম স্ত্রী যার ঘরে আছে চিন্তা করে দেখুন, আপনারও যদি থাকে কি অবস্থা হবে। সন্তানও নাই, কাজেই ভাবলেন মরেই যাব, যেহেতু একটু সাধুকে দর্শন করে প্রণাম দিয়ে আমি যাই। তখন এক পা দুপা করে পিছিয়ে ওই সাধু নিকটে গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম দিলেন। বললেন, তোমার নাম কি বৎস? তুমি সরোবরের তীরে দাঁড়িয়ে ভাবছো কি? করজুড়ে বলছেন, আমার নাম আত্মদেব, আমি ব্রাহ্মণ, আমার সংসার নরক যন্ত্রণাময়। এরকম স্ত্রী যার ঘরে আছে তার সংসার স্বর্গময় হবে? আমার স্ত্রী কলহা প্রিয়া, এক জায়গায় বসলেই সবার সমালোচনা করে, নিন্দা করে, সারাক্ষণ ঝগড়া করে, শাস্তে পছন্দ করে। গৃহস্থালীর কাজে, গৃহের প্রতি তার কোনো আকর্ষণ, সন্তান নেই, এই নিয়ে তার কোনো দুঃখ নেই। ভগবানের প্রতি তার কোনো টান নেই, ভগবানের প্রতি তার কোনো অনুরাগ নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই। অতিথি সেবা করতে চায় না, কিচ্ছু করতে চায় না। মনের দুঃখে সংসার ত্যাগ করে আমি মরতে এসেছি, সন্তান নাই, এই জীবন রেখে আমার কি হবে, তাই আমি আত্মহত্যা করব। বললেন, বৎস, তুমি ব্রাহ্মণ, শাস্ত্র তত্ত্বজ্ঞ, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে কখনো এই আত্মা কোথাও ঠাই হয় না। বলছে, আমি জানতে চাই না, আমি শাস্ত্র ভুলে যেতে চাই। সন্তানহীন জীবন মরুভূমির ন্যায়, বংশে প্রদীপ নাই। যার ঘরে এমন স্ত্রী, তার ঘর নরক যন্ত্রণাময়। আমি বাঁচতে চাই না। কাজেই পূর্বজন্মে পাপের কারণে আমার এই দুঃখ, নতুবা আমার কপালে এমন স্ত্রী কেন জুটবে, আমার সন্তান কেন থাকবে না? আমি আপনাকে কি বলবো, হে সাধুবর, আমার তর্পণ জলে পিতৃপুরুষগণ উষ্ণতা বোধ করছেন। আমি সেই জলাদি প্রীতির সঙ্গে অর্পণ করেছি, দ্বিজাতি দেবগণ কেউ অঙ্গীকার করছেন না। সন্তান বিনা আমি মৃত প্রায়, প্রাণ ত্যাগ করার জন্য আমি তাই বনে এসেছি। ইহলোকে নিঃসন্তানের জীবন ধিক, পুত্র শূন্য বিহকে ধিক, পুত্র শূন্য অর্থে ধিক, সন্তান শূন্য কুলকে ধিক। আমার পালিত যে গাভী, এই গাভীটার ঘরেও বাচ্চা হয় না, এটাও বন্ধা। আমি যে ফলের বৃক্ষ রোপণ করেছি, বৃক্ষেও কোনো ফল ধরে না। আমি বাজার থেকে কোনো ফল ক্রয় করে এনে যদি গৃহে রাখি, ফলটা কিছুক্ষণের মাঝে শুকিয়ে যায়। এরকম অবস্থায় আমি কি করে সংসারে থাকবো? যে ঘরের লক্ষ্মী এমন, সেই ঘর তো লক্ষ্মী হারা হবে। কি চমৎকার কথা দেখুন। গৃহলক্ষ্মী মানে বুঝেন তো? যার গৃহ লক্ষ্মী এমন, সেই গৃহে লক্ষ্মী কি করে থাকবে? কাঁদতে শুরু করলেন, দুটো চরণ ধরে। সন্ন্যাসীর মন গলল। বৎস, আমার দিকে তাকাও। ললাটের দিকে তাকিয়ে সন্ন্যাসী তার তপস্যার দ্বারা তিনি অনুভব করলেন, বৎস, তোমার এই দুঃখ এত পূর্বজন্মের সঞ্চিত কর্মফল। তোমার শুধু এই জন্ম কেন, আমি তোমার ভাগ্য রেখায় দেখতে পাচ্ছি 7 জন্মেও তোমার সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এক জন্ম কেন, 7 জন্মেও তোমার সন্তান নাই। আত্মদেব বললেন, 7 জন্মেও আমার কোনো সন্তান নাই। হে সন্ন্যাসী ঠাকুর, যে সাধনার শক্তির দ্বারা আমার 7 জন্মের কথা বলতে পারে, সে আমাকে সন্তানও দান করতে পারে। যার এত শক্তি, আমার 7 জন্মের রেখা এই ললাটের মাঝে দর্শন করতে পারে, সে আমাকে সন্তানও দান করতে পারে। এই বলে চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আপনি আমায় একটা সন্তান দান করুন। আপনার সাধনার শক্তি দ্বারা আপনি আমাকে সন্তান দিতে পারবেন। যে 7 জন্মের কথা এই ললাটে প্রকাশিত হতে দেখতে পারে, তার দ্বারা সন্তান দেওয়া সম্ভব নইলে আমি ওই জলের মাঝে ডুবে প্রাণ ত্যাগ করব। আত্মদেবের কথা শুনে সন্ন্যাসী ঠাকুর কি বললেন, এই লীলা আমরা আগামীকাল শ্রবণ করব। 11টা বেজে গেছে ঘড়ির কাঁটা আমাদেরকে বিদায় জানাচ্ছে। আজ যেখানে শেষ করছি, আগামীকাল আমরা
ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।